এক সেকেন্ডের নেই ভরসা, মরণ ঘাড়ের পরে। বিপুল সম্পদ করছো জড়ভোগ বিলাসের তরে। বুলবুল পাখির ন্যায় এসেছিল হেতা, বেঁধেছিল বাসা বড়ই মমতায়। সময় হলে শেষ ছেড়ে পরিবেশ, যেতে হবে সেথায় নিয়তি যেথায়। হয়তো গাছতলায়, না হয় বাসতলায়। এ দালান কোঠা অট্টালিকা সরাইখানা সব থেকে যাবে। হতে পারে কালকের এই সময় আমরা মাটির কবরে। অট্টালিকা সরাইখানা, রাত্রি দিবা দুটি দ্বার। এরই মাঝে আনাগোনা দুনিয়াদারি চমৎকার। রাজার পরে আসছেন রাজা, বাজলো কত বাদ্য ধুম। তুচ্ছ এসব কয়দিনই বা, তারপরে তো সব নিঝুম। এজন্য কত সহজে জান্নাত পাওয়া যায়, কিভাবে জান্নাতের রাস্তায় চলা যায়, সে আলোচনা করার জন্যই আমাদের এই আয়োজন। আমি বলেছি জান্নাত পাওয়া নারীদের জন্য পুরুষের তুলনায় সহজ, কিন্তু বাস্তবতা হলো নারীদের সংখ্যা পুরুষের চেয়ে অধিকাংশই জাহান্নামী। মেরাজের রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত এবং জাহান্নাম পরিদর্শন করেছেন। দুনিয়াতে এসে তিনি বলেছেন, দাখালতুল জান্নাহ ওয়া রাআইতু আকসারা আহলিহাল ফুকারা ওয়া রাআইতুন নার ইত্তালাতু ফিন নার ওয়া রাআইতু আকসারা আহলিহান নিসা। আল্লাহ রাসূল জান্নাত জাহান্নাম পরিদর্শন করে এসে বলেন, আমি জান্নাতে ঢুকেছি, আমি জান্নাতে গিয়ে দেখেছি জান্নাতে যারা আছে তাদের অধিকাংশ দুনিয়ার গরিব মানুষগুলো। আমি জাহান্নাম দেখেছি, ফারাইতু আকসারা আহলিহান নিসা। আমি জাহান্নামে গিয়ে দেখি জাহান্নামের অধিকাংশ মানুষ হলো নারী। নারীরা জাহান্নামী বেশি, অথচ নারীদের জান্নাতে যাওয়া ছিল বড় সহজ। কিন্তু তারা জান্নাতে কম যাবে, জাহান্নামে বেশি যাবে। এর কারণ কি, সেটাই আজকে আমরা আলোচনা করতে চাই। যারা জাহান্নামী নারী, আজকের এই মহিলা সমাবেশের মা বোনেরা একজন যেন জাহান্নামীদের অন্তর্ভুক্ত না হয়, এজন্য মনোযোগ দিয়ে মা বোনেরা কথাগুলো শুনবেন। মোবাইল যদি থাকে প্রয়োজনে রেকর্ড করে নেবেন, পরে বারবার শুনবেন। বাচ্চা কাচ্চারা সাথে আসছে, ডিস্টার্ব যেন না করে, মনোযোগ যেন নষ্ট না হয়, সতর্ক থাকবেন। কারণ হতে পারে আজকের আলোচনা আপনার জান্নাতের রাস্তাটা খুলে দেবে। জান্নাতে যাওয়া নারীদের জন্য সহজ। আল্লাহর হাবিব এ প্রসঙ্গে বলেছেন, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যদি কোন নারী তার 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করে, ওয়া সামাত শাহরাহা, এবং সে তার রোজাগুলো যা ফরজ ফরজ রোজা পালন করে, ওয়া আহসানাত জাওজ ফারজাহা, এবং সে পর্দা করে, ওয়া তাত বালাহা,
স্বামীর কথা মেনে চলে। ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, তাহলে জান্নাতের 8টা দরজা থাকবে, সে মনে যা চায় সেই দরজা দিয়ে ঢুকে যেতে পারবে জান্নাতে। জান্নাতে যাওয়া নারীদের জন্য কত সহজ। 4টি আমল ঠিকঠাক মতো যদি করে, তাহলে জান্নাতে ঢোকার 8টা দরজা। ইন্না ফিল জান্নাতি সামানিয়াতা আবওয়াব, আল্লাহর হাবিব বলছেন জান্নাতে ঢোকার দরজা হবে 8টা। ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, ওই নারী 8টা দরজার যে কোনো দরজা দিয়ে মন চাইলে সে আল্লাহর জান্নাতে ঢুকে যেতে পারবে। কিন্তু আজকে আমরা দেখি নারীরা সেই 4টা ব্যাপার যেগুলো এখানে বলা হলো, অনেকেই গাফেল হয়ে গেছে। আমি ব্যাখ্যা করছি, শুনবেন। 1 নাম্বার, নারী যদি সাল্লাত খামসাহা, তার নামাজ ঠিকঠাক মতো পড়ে। আজকে দেখা যায় অধিকাংশ নারী নামাজের ব্যাপারে বেখবর। আবার নামাজ যারা পড়ে তারা ওয়াক্ত মতো পড়ে না। যোহরের নামাজ পড়ে আসরের কাছাকাছি যাইয়া, আসর পরে সূর্য ডোবার সময়, মাগরিব পরে এশার কাছাকাছি, এশা পরে রাতের 12টা বাজে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছিল, আইয়ুস সালাতি আফদাল, হুজুর শ্রেষ্ঠ নামাজ কোনটা? আইয়ুল আমাল খায়রুন, শ্রেষ্ঠ আমল কোনটি? আইয়ুল ইসলামি খায়রুন, ইসলামের মাঝে শ্রেষ্ঠ কাজ কোনটি? আল্লাহর হাবিব উত্তর দেন, আস-সালাতু ফি আউয়ালি ওয়াক্তিহা, নামাজের ওয়াক্তের মাঝে প্রথম দিকেই, শুরুর ওয়াক্তে, একেবারে শুরুর দিকেই নামাজ পড়া হলো সর্বশ্রেষ্ঠ নেক আমল। ওয়াক্ত শুরু হবে, আর যে ব্যক্তি নামাজ পড়ে নেবে সে একটি শ্রেষ্ঠ নেক আমলের মালিক হয়ে যাবে। আর আল্লাহর হাবিব বলছেন, তিলকা সালাতুল মুনাফিক, তিলকা সালাতুল মুনাফিক, তিলকা সালাতুল মুনাফিক, ওটা মুনাফিকের নামাজ, ওটা মুনাফিকের নামাজ, ওটা মুনাফিকের নামাজ। প্রশ্ন করা হলো, হে আল্লাহর রাসূল, কার কথা বলছেন? আল্লাহর হাবিব বলেন, ওই নামাজির কথা বলছি যে সময় মতো নামাজ না পড়ে দেরি করতে থাকে। যখন সময় শেষ দিকে এসে যায়, তখন তাড়াহুড়া করে নামাজে দাঁড়ায়া সেজদাগুলো ঠিকঠাক মতো দেয় না, মুরগির খাবার গ্রহণ করার মতো টুকটুক করে করে নামাজ শেষ করে। তিলকা সালাতুল মুনাফিক, এটা মুমিনের নামাজ নয়, এটা হচ্ছে মুনাফিকের নামাজ। এজন্য আমার মা বোনেরা, আজ থেকে সিদ্ধান্ত নিন, নামাজ পড়বেন প্রথম ওয়াক্তে। মুরগির খাবার দেয়া, গরু বাছুরকে খাবার খাওয়ানো, পরিবারের জন্য রান্না বান্না, স্বামী সংসার দায়িত্ব পালন করা, উঠান ঝাড়ু দেয়া, ঘর মোছা, ফার্নিচার গুলো দেখাশোনা করা, এটা সেটা করতে করতে দেখা যায় নামাজের সময়টা শেষ দিকে, তখন দৌড়ায়া যায় নামাজটা পড়ে। অধিকাংশ মহিলা এমনই দেখা যায়। ও আমার মা, আজকে মরে যাও, তোমার সংসার তোমাকে একদিনও তোমার ঘরে জায়গা দেবে না। এখন মরে দেখো, তোমার কবর খোঁড়ার জন্য একদল গোরস্থানে দৌড় মারবে, আর একদল বাঁশ কাটার জন্য দৌড়াবে, আর একদল মানুষ কবর দেওয়ার জন্য মাইক আনবে। আপনজনেরা মিটিং করে সিদ্ধান্ত নেবে, আগামী দিন রাত, এত বড় রাত, সুতরাং লাশটা পাহারা দেয়া কি দরকার, তাই মাগরিবের আগে দাফন করে ফেলতে পারো কিনা দেখো। যে সংসারের জন্য নামাজ ঠিক মতো পড়ো নাই,
যে গরু ছাগল সম্পদ স্বামীর সংসার তোমাকে আল্লাহর নামাজ থেকে গাফেল বানাইছে, ওই সংসারওয়ালারা তোমাকে একটা রাত পাহারা দিতেও রাজি হবে না। যত তাড়াতাড়ি পারো মাটির কবরে খুদে দাও, গর্ত করো, ওই মাটির কবরে বিছানা ছাড়া এই ঠান্ডা মাটির মাঝে শোয়াইয়া দেবে। বিছানা নাই, বিছানা চাদর নাই, কম্বল বালিশ নাই, এই প্রচন্ড শীতের মাঝে তোমাকে রেখে চলে আসবে, আর কোনদিন খবর নিতে যাবে না। আর যে ব্যক্তি নিজের জীবনটাকে কোরআন দিয়ে সাজাবে, হাদিস দিয়ে সাজাবে, আল্লাহর বিধান মতো চলবে, তার মাটির কবরে আপনজন তাকে সাদা কাপড় পরাইয়া রেখে চলে আসার সাথে সাথে ফেরেশতা দুইজন এসে তারে তুলে বসায়া প্রশ্ন করবে, মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। যে ব্যক্তি আল্লাহর বিধান মেনে জীবন কাটাইছে সে আল্লাহর মেহেরবানিতে সাথে সাথে জবাব দিয়ে দিতে পারবে। ওই জবাব শেষ হওয়ার পরে আল্লাহ তাআলা আকাশ থেকে ফেরেশতাদেরকে ডেকে বলবেন, ও ফেরেশতারা, আমার বান্দা আমার বান্দির কাছে আর ডিস্টার্ব করার জন্য দেরি করিস না, বরং তার কবরে একটা জান্নাতের বিছানা বিছায়া দে। ইফরাশু লাহু মিনাল জান্নাহ ওয়ালবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। আমার বান্দা বান্দি এ দুনিয়ার সাদা কাপড় পরে কেন থাকবে? আমার বান্দা বান্দিকে জান্নাতের কাপড় পরাইয়া দে। আমার প্রিয় বান্দা বান্দি অন্ধকার কবরে কেন থাকবে? ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। বরং আমার বান্দা বান্দির কবরটাকে জান্নাতের দিকে একটা দরজা খুলে দে। আর যদি আপনি নামাজে ফাঁকিবাজ হন, নামাজ কাজা করেন, নামাজ মিস করেন, সময় মতো নামাজ না পড়েন, তাহলে কিন্তু পরিবার পরিজন খবর নেবে না। ওই মাটির কবরও মাটির কবর থাকবে না, বরং উল্টা মাটির কবরটাকে জাহান্নামের আগুন দিয়ে ভরে দেয়া হবে। এজন্য বলবো নামাজের ব্যাপারে সাবধান হন। 4টা কাজ করা লাগবে। 1 নাম্বার নামাজ। যার নামাজ নাই তার ঈমান নাই। একজন মুমিন আর একজন কাফেরের মাঝে পার্থক্য হলো শুধু নামাজ। যে সমস্ত মেয়েরা বালেগা হয়ে যাবে, বালেগা হওয়ার সাথে সাথে তার উপর নামাজ ফরজ হবে। 1 ওয়াক্ত নামাজ মিস করা যাবে না। প্রতিটা ওয়াক্তের নামাজকে যথাযথভাবে আদায় করা লাগবে। আর আল্লাহর নির্দেশ রাসূলের মাধ্যমে আমরা শুনেছি, বাচ্চার বয়স যখন 7 হবে তখন বাচ্চাকে ট্রেনিং দাও নামাজের জন্য। মুরু আওলাদাকুম বিসসালাত ওয়া হুম আবনাউ 7 সিনিন। বয়স 7 হলে নামাজের আদেশ করো, ট্রেনিং দাও। ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। বাচ্চার বয়স যখন 10 হবে তখন মা বাবার দায়িত্ব বাচ্চাটাকে নামাজ পড়তে বাধ্য করা। নামাজ পড়তে না চাইলে প্রয়োজনে তাকে পিটাইয়া হলো নামাজ পড়াতেই হবে। কারণ যদি আগ থেকে তাকে ট্রেনিং দিয়ে পরিপক্ক করা না হয় তাহলে সে বালেগ হওয়ার পরও নামাজ মিস করে ফেলবে। তাই যারা মা আছেন সন্তানদের
আপনার ছেলে আপনার মেয়ে তার নামাজের ব্যাপারেও আপনাকে দায়িত্ব পালন করতে হবে। নিজে নামাজ পড়বেন, নিজের সন্তানটাকেও পাশে নামাজ পড়াবেন, দাঁড় করাইয়া দেবেন। নিজের মেয়ে নিজের ছেলে তাদেরকে নামাজ পড়তে বাধ্য করবেন। না হয় হাসরের দিন আপনার এই ছেলে মেয়ে আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দেবে, বলবে খোদা মা নামাজ পড়ছে, বাবা পড়ছে, আমারে পড়ায় নাই, অথচ আমারেও পড়ানোর দায়িত্ব তো তার ছিল। রব্বানা আরিনাল্লাযীনা ইয়াদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। ও আল্লাহ, আমি একা দুজকে কেন যাব? আমার মা আমার বাবারে ডাকো, তাদেরকে পায়ের নিচে রেখে জাহান্নামে যেতে চাই। এই জন্য আমার ভাইয়েরা, আমার বোনেরা, নামাজ নিজে পড়বেন, আউয়াল ওয়াক্তে শুরুতে পড়বেন এবং নিজের সন্তানদের নামাজ পড়াবেন। যে নামাজগুলো অতীতে কাজা হয়ে গেছে, ওই নামাজগুলোর জন্য আল্লাহর কাছে তওবা করবেন। অনেক মেয়েদেরকে দেখা যায় ক্লাস 9-10 পড়ে তখনও ভালো নামাজ পড়ে না। অনেক মেয়েদেরকে দেখা যায় ইন্টারমিডিয়েট অনার্সে পড়ে তখনও নামাজে খামখেয়ালি করে। বিয়ে হওয়ার পরে অনেকেই নামাজি হয়, অথচ বালেগ হওয়ার পর থেকে নামাজ পড়ছিল। এখন যে লম্বা সময় নামাজ পড়ে নাই, আল্লাহ না করুক যদি নামাজ ধরার আগে মারা যায়, নামাজ শুরু করার আগে মারা যায়, তাহলে মোমেন হয়ে মরবে কেমনে? আর নামাজ শুরু করার পরে যদি মারা যায়, যে 2-4 বছর 10 বছর পরে নাই, তার জবাব কি হবে? এজন্য নামাজের ব্যাপারে কোনো খামখেয়ালি নাই। নামাজ এমন এক ফরজ বিধান, যেটা সাগরে নদীতে যদি নৌকা ডুবে যায়, লঞ্চ ডুবে যায়, আর কোনো মানুষ তার জীবন বাঁচানোর জন্য সাঁতার কাটতে থাকে, ওই অবস্থায়ও যদি তার হুঁশ থাকে, সে বুঝতে পারে আসরের টাইম মাগরিবের টাইম চলে যাচ্ছে, তাহলে মাসআলা হলো সাঁতার কাটতে কাটতে হলেও ফরজ নামাজটা ইশারায় পড়া লাগবে। নামাজ ছাড়া উপায় নাই। তাই ওই সমুদ্রের পানির মাঝে জীবন মৃত্যুর সন্ধিক্ষণেও নামাজ মাফ নাই। সন্তান হবে, মায়ের প্রসব বেদনা শুরু হয়েছে। আমরা পুরুষ মানুষ প্রসব বেদনার কষ্ট কি আমরা শুধু শুনেছি, আমরা বইপত্রে পড়েছি। কোরআনে আল্লাহ বলছে প্রসব বেদনার কথা, আমরা কোরআনে পড়েছি, কিন্তু বাস্তব অভিজ্ঞতা আমাদের নাই, যে অভিজ্ঞতা আপনাদের আছে। প্রসব বেদনা এত কঠিন, যেই বেদনায় মা বাঁচার কথা না, শুধু আল্লাহর রহমতে বেঁচে যায়। শরীয়তের মাসআলা হলো, যদি নামাজের সময় হয় তখন প্রসব বেদনা শুরু হয়, এখনো নেফাসের রক্ত পানি ভাঙ্গে নাই, ওই অবস্থায় মা যদি দাঁড়াতে না পারে, বসে হলো নামাজটা পড়তে হবে। দুনিয়ার তালা মিস্ত্রি এনে ভেঙ্গে ঢুকা যায় ঘরে, দুনিয়ার তালা হাতুড়ি দিয়ে বাড়ি দিয়ে ভেঙে ফেলা যায়, ঘরেও ঢুকা যায়, চাবি হারাইয়া গেছে। কিন্তু জান্নাতের চাবি হবে নামাজ। যার নামাজ নাই, সে জান্নাতে ঢোকার কোনো সুযোগ পাবে না। এজন্য আমার মা বোনেরা, নামাজের ব্যাপারে যেন কেউ কোনোদিন বলা না লাগে।
কাজ আছে, কাজ থাকবে, মাথা আছে যতদিন, মানুষ বলে ব্যথাও আছে ততদিন। জীবন আছে যতদিন, কাজও থাকবে ততদিন। কিন্তু আপনার কাজ আপনাকে যেন নামাজ থেকে দূরে সরাতে না পারে। এজন্য কোন ভালো মানুষকে বলতে শোনা যায়, কাজকে বলে দাও নামাজ আছে, কোনদিন নামাজকে বলিও না কাজ আছে। কাজ আছে, কাজ থাকবেই। নামাজের সময় হবে সব কাজ বন্ধ, স্টপ করে দিতে হবে দুনিয়াকে। আমি আল্লাহর গোলাম, আল্লাহর বান্দি, আল্লাহ আমারে ডাকছে, হাইয়া আলাস সালাহ বলে নামাজে আসো। আমার আল্লাহর ডাকের সে দুনিয়ার কারো ডাক আমার কাছে ইম্পর্টেন্ট হতে পারে না। দুনিয়ার কোনো কাজ ইম্পর্টেন্ট হতে পারে না। তাই আজানের পরে একজন মুমিনের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজের নাম হলো নামাজ। এখন মা বোনরা নামাজ পড়ে যারা, তাদের মাঝে অনেকে দেখা যায় নামাজের মাসআলাগুলো ভালো করে জানে না। নামাজের 13টা ফরজ আছে, 14টা ওয়াজিব আছে, এগুলো জানতেই হবে। কারণ যদি একটা ফরজও ছুটে যায়, ওই নামাজটা পড়েও লাভ নাই, নামাজটা বাতিল হয়। অনেক মা বোনদেরকে দেখা যায় নামাজে দাঁড়াইছে, চুল বাইর হইয়া রইছে, অথচ চুল 17-এর অংশ, 17 ঢাকা ফরজ। 13 ফরজ, 1 নম্বরে কাপড় পাক, 1 নম্বরে শরীর পাক, 2 নম্বরে কাপড় পাক, 3 নম্বরে নামাজের জায়গা পাক, 4 নাম্বার ফরজ হলো 17 ঢাকা। এখন আপনার চুল যদি নামাজ চলাকালে 3 তাসবিহ পরিমাণ সুবহানাল্লাহ 3 বার পড়তে যতক্ষণ লাগে, ওই পরিমাণ সময় যদি আপনার কাপড়ের বাহিরে চুল থাকে, আপনার 17 ঢাকা হলো না, নামাজটা পড়েও লাভ নাই, বাতিল হয়ে গেল। নারীদের চেহারা, নারীদের হাতের কবজি, নারীদের পায়ের নিষ্ঠা, এটা 17-এর অংশ নয় নামাজে। তাই শুধু চেহারাটুকু খোলা রাখা যাবে, হাতের কবজি পর্যন্ত খোলা রাখা যাবে। কিন্তু অনেক মহিলাকে ঘরে নামাজ পড়তেছে, কেউ নাই এটা মনে করে এমন ভাবে নিয়াত বাঁধে যে তার হাতের কনুই থেকে কবজি পর্যন্ত পুরাটা হাত দেখা যাচ্ছে, তার 17 ঢাকা হয় নাই, নামাজটা বাতিল হয়ে যাবে। এজন্য শুধু চেহারা, হাতের কবজি এবং পায়ের গোড়ালি, ওটুকু নামাজের মাঝে খোলা রাখার অনুমতি আছে। বাকি পুরাটা শরীর ভালো করে এক্সট্রা চাদর দিয়ে ঢেকে রাখতে হবে। ওড়না এমন ভাবে বানাবেন, শুধুমাত্র নামাজের সময় সেটা ইউজ করবেন। চেহারা সারা চুলগুলো কোনোভাবে যেন বের হয়ে আসতে না পারে। নামাজ পড়া অবস্থায় যে মায়েদের বাচ্চা আছে, বাচ্চারা দেখা যায় ওড়না টান দিয়া ফালাইয়া দেয়। ছোট বাবু যদি ওড়না টান দেয়, কাপড়টা সরে যায়। মাসআলা হলো 3 তাসবিহ পরিমাণ সময় যাওয়ার আগে ওই কাপড়টা আবার ঠিক করে নিতে হবে। যদি 3 তাসবির চেয়ে বেশি সময় চলে যায় আর আপনি কাপড় ঠিক না করেন, তাহলে 17 ঢাকা ফরজ, এই ফরজ বিধান লঙ্ঘন হবে, নামাজটা বাতিল হবে। তাই কাপড় এমন ভাবে বানাবেন যেন 17 ঢেকে যায়। অনেক মা বোনরা নামাজ পড়ে এমন কাপড় দিয়া, যেই কাপড়ে বাচ্চাকে আবার কোলে নেয়, ওই বাচ্চা কাপড়ে প্রস্রাব করেছে, ভালো করে পরিষ্কার করে নাই। নামাজে দাঁড়ানোর পরে মনে হয়েছে যে এই কাপড়টায় তো কিছুক্ষণ আগে বাচ্চারে কোলে নিছিলাম, প্রস্রাব লাগছে বুঝি। তো এই কনফিউশন নিয়ে, সন্দেহ নিয়ে নামাজ পড়ছে।
যদি বাচ্চার প্রস্রাব লেগে থাকে কাপড়ে, তাহলে কাপড় পাক হওয়া ফরজ, ওই ফরজ বিধান লঙ্ঘন করার কারণে নামাজ বাতিল হবে। তাই আমি অনুরোধ করব, নামাজের জন্য পুরাতন হোক কম দামি হোক, টাকা কম অসুবিধা নাই, পুরান কাপড়ও যদি পবিত্র হয় আল্লাহ নামাজ কবুল করবেন। নতুন কাপড় দামি কাপড় হওয়া শর্ত নয়। তাই নামাজের জন্য এক সেট পারেন বা দুই সেট পারেন, আলাদা কাপড় রাখবেন, শুধু নামাজ পড়বেন, আবার খুলে রেখে দেবেন। তাহলে দেখা যাবে আপনার কাপড়ে অপবিত্রতা থাকার সম্ভাবনা থাকবে না। আমার মা জোহরের আজান হয়ে গেল, ভাবলেন আপনি জোহরের নামাজ তো 2.5-3 ঘন্টা সময় ধরে পড়া যায়, তাই আজানের 1 ঘন্টা পরে আপনি নামাজ পড়বেন চিন্তা করছেন, কিন্তু এর মাঝে আপনার শরীরটা নাপাক হয়ে গেল। এখন আপনি যে অপবিত্র হয়ে গেলেন, 5 দিন 7 দিন অপবিত্র থাকলেন, অপবিত্রতা শুরু হওয়ার পর থেকে নামাজ মাফ পবিত্র হওয়া পর্যন্ত। কিন্তু জোহরের আজান হইছে, জোহরের ওয়াক্ত হইছে, 1 ঘন্টা সময় তো ছিল, আপনি যে ওই জোহরটা পড়েন নাই, শরীয়তের মাসআলা হলো পবিত্র হওয়ার পরে ওই জোহরটা কাজা করা লাগবে। কারণ আপনি তো জোহর পড়ার সুযোগ পাইছিলেন, তো পড়েন নাই কেন? তাই আপনাকে পবিত্র হওয়ার পরে আগে ওই জোহরটা পড়ে তারপরে বাকি ওয়াক্ত শুরু করতে হবে, না হয় আপনি একটা ফরজ লঙ্ঘনের দায়ে কবিরা গুনাহগার হবেন। সব মিলায়া নামাজের ব্যাপারগুলো ভালো করে জানতে হবে, শিখতে হবে, পড়তে হবে। আজকে সিদ্ধান্ত নিয়ে বাড়ি যেতে হবে, আমি মৃত্যু পর্যন্ত 1 ওয়াক্ত নামাজও কাজা করব না, এবং যথাসম্ভব নামাজটা আমি প্রথম ওয়াক্তে পড়ে নেব। বিভিন্ন জায়গায় কুসংস্কার আছে যে পুরুষ মানুষেরা মসজিদ থেকে নামাজ পড়ে বাড়িতে না আসলে মহিলাদের নাকি নামাজ পড়া যায় না। এসব মিথ্যা কথা, এগুলো বানানো কথা, কুসংস্কার। আজান হলে নামাজের ওয়াক্ত শুরু, পুরুষের সাথে কোনো সম্পর্ক নাই। বিশেষ করে জুমার দিনে এ ফতুয়াটা একটু বেশি চলে, পুরুষরা জুমার নামাজ থেকে ফিরলে তারপরে মহিলা জোহরের নামাজ পড়বে। বাজে কথা, বেঠিক কথা। পুরুষরা যদি জুমার নামাজ থেকে কোনোদিন নাই ফিরে, বিচার আচার হয় না মসজিদে অনেক সময়, খুব জরুরি মিটিং আছে, এমপি সাহেব আসছে, তাই জুমার পরে ইমাম সাহেব ঘোষণা করছে আজকে এমপি সাহেব জরুরি মিটিং আছে, আপনারা একটু থাইকেন। তো জুমার পরে সবাই বসছে, 1.5-2 ঘন্টা লম্বা মিটিং। আসরের নামাজ পড়ে বাড়ি আইছে, তো মহিলা কি জোহরের নামাজ মাগরিবের টাইমে পড়ে? এগুলো সব বানানো কথা। নামাজ হবে প্রথম ওয়াক্তে, পুরুষ নামাজ পড়লো কি পড়লো না, আসলো কি আসলো না, এর সাথে মহিলার নামাজের কোনো সম্পর্ক নেই। আমি একটা বিষয় নিয়ে বেশি কথা করলে তো আবার সময় কুলাবে না, তাই নামাজ শেষ আপাতত। 2 নম্বর, ওয়াসামাত শাহরাহা। নারী জান্নাতে যেতে চাও, তাহলে তুমি তোমার রোজা, ফরজ রোজাগুলোর ব্যাপারে সতর্ক থাকো। আলহামদুলিল্লাহ, আমাদের দেশের মা বোনেরা নামাজের চেয়ে রোজার ব্যাপারে একটু সতর্ক বেশি। তাই অধিকাংশ জায়গায় দেখা যায় মহিলারা শুধু ফরজ রোজা না, নফল রোজাও রাখে। না খাইয়া থাকতে থাকতে রোজার ব্যাপারে এক্সপার্ট হয়ে গেছে। কারণ মা বোনেরা কাম কাজ করতে করতে অনেক সময় খাওয়ার টাইমও পায় না, তাই না খাইয়া থাকতে থাকতে রোজার কষ্ট কম, অভ্যাস হয়ে গেছে। তাই রোজার ব্যাপারে আলহামদুলিল্লাহ মা বোনরা পুরুষের চেয়েও এগিয়ে
তাদেরকে ধন্যবাদ দেয়া দরকার। কিন্তু তারপরেও আবার এমনও দেখা যায় অনেক মেয়ে রোজা রাখে না। এটা ইউনিভার্সিটি, কলেজ লেভেল, হাই স্কুল লেভেলে বেশি পাওয়া যায়। অনেক কলেজ পড়ুয়া, ভার্সিটি পড়ুয়া বোনেরা রোজা রাখে না। নামাজ যখন ফরজ হয় রোজাও তখন ফরজ হয়। নামাজ ফরজ হবে বালেগ হলে, বালেগা হলে, রোজাও ফরজ হয় বালেগ হলে, বালেগা হলে। ক্লাস 9-এ পড়ুক আর 6-এ পড়ুক, যখনই মেয়ে বালেগ হয় তখন তার থেকে রোজা কখনো আলাদা হবে না, রোজা রাখা ফরজ। আল্লাহর হাবিব বলেছেন যে ব্যক্তি একটা রোজা কাজা করবে বিন গায়রি উযরিন ওয়ালা মারিদ, তার কোনো ওজর ছিল না, কোনো অসুস্থতা ছিল না, যদি সে বিনা ওজরে একটা রোজা ভেঙে ফেলে, লাম ইয়াকদিহি সাওমুদ দাহর ওয়া ইন সামাহু, ওই একটা রোজা যে পরিমাণ সওয়াব সে পাইতো, ওটা অর্জনের জন্য পরে যদি এক যোগ রোজা রাখে, 12 বছর টানা রোজা রাখে, রমজানের রোজার এত ফজিলত, ওই 12 বছর টানা রাখলেও একটা রোজার সওয়াব হবে না। এই জন্য রমজান মাসের রোজা খুব ইম্পর্টেন্ট, রাখতেই হবে। নারীরা যখন হায়েজ নেফাসে আক্রান্ত হয়, অপবিত্র হয়, তখন নামাজ তাদের থেকে স্থগিত হয়, নামাজ আর পড়া লাগে না পবিত্র হওয়া পর্যন্ত। কিন্তু এক্ষেত্রে রোজার মাসআলাটা ভিন্ন। যে কয়দিন নাপাক ছিল পরবর্তীতে হিসাব করে ওই কয়দিনের রোজা কাজা করতে হবে। এখানে অনেক মা বোনকে দেখা যায় তারা ফেল করছে। বাড়ির সবাই রোজা রাখে, তাই টানে টানে সবাই ওরাও রাখে, কিন্তু যখনই তারা নাপাক হয়ে গেল, ওই নাপাক অবস্থায় রোজা রাখা নাজায়েজ, হারাম। ওই 5টা রোজা ভাঙতি পড়ে গেল, 7টা রোজা ভাঙতি পড়ে গেল, 10টা রোজা ভাঙতি পড়ে গেল। এখন এই 10টা রোজা পরে আর রাখতে চায় না, গড়িমসি করে। গড়িমসি করতে 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 1 বছর চলে গেছে। তো পরের বছর রোজা এসে গেল, আবার 5টা 7টা 10টা রোজা ভাঙতি হয়ে গেল। এখন এই বছরও আবার 10টা, আগের বছর 10টা হয়ে গেল, মোট 20টা। এখন ওই ভাঙতি রোজাগুলো রাখা হচ্ছে না। যদি ভাঙতি রোজাগুলো রাখা না হয়, হাসরের দিন আল্লাহর সামনে ধরা খাওয়া লাগবে। এই জন্য আমার বোনেরা বেশি অবহেলা, খামখেয়ালি, গড়িমসি না করে রমজান মাস যাওয়ার পর পর শাওয়াল মাস আসবে, খুব তাড়াতাড়ি ইমিডিয়েটলি 1-2 মাসের ভিতরে ভাঙতি রোজাগুলো রেখে দেওয়ার চেষ্টা করতে হবে। এ ফরজ জিম্মায় থাকা অবস্থায় যেন মৃত্যু না হয়। আপনি রাখবেন রাখবেন করতে করতে মরে গেছেন, তাহলে তো আল্লাহর সামনে ধরা খেয়ে যাবেন। অতীতে যতগুলো রোজা কাজা হয়েছে, এইভাবে বাচ্চা হয়েছে রমজান মাসের 2 দিন আগে, এখন নেফাস কারো কারো 40 দিনও লম্বা থাকে, ওই পুরা রমজান রোজা রাখতে পারে নাই। তার ব্যাপারে মাসালা হলো, এই রমজানের যতগুলো রোজা ছিল 30টা অথবা 29টা, পরে ওই মহিলা ওই 30 অথবা 29টা সবগুলো কাজা করা লাগবে। এক্ষেত্রে অনেক মা বোনেরা অবহেলা করে, ফেল করে। তাই যাদের এই জাতীয় রোজা জমা আছে, আপনার হিসাবও আছে, মনে আছে, আপনি 1টা 2টা করে করে ওই রোজাগুলো রাখুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃহস্পতিবার এবং সোমবারে রোজা রাখতেন। তা আপনারাও এরকম যদি সপ্তাহে 2টা করে রোজা রাখেন, তাহলে দেখবেন পিছনের যত কাজা রোজা আছে ফরজ, ওগুলো আদায় হয়ে যাচ্ছে। এভাবে করতে করতে যদি মৃত্যু এসে যায় আর আপনার পিছনের গুলো আদায় শেষ নাও হয়, আল্লাহর কাছে বলার সুযোগ থাকবে, আল্লাহ চেষ্টা করেছিলাম কিন্তু হায়াতে কুলায় নাই, আমারে ক্ষমা করে দাও।
কিন্তু যদি আপনি চেষ্টা না করে ফরজ রোজা আপনার জিম্মায় থাকা অবস্থায় মরে যান, আল্লাহর সামনে জবাব দেয়া কঠিন হয়ে যাবে। তাই রমজানের ভাঙতি রোজাগুলো, কাজা রোজাগুলোর ব্যাপারে সতর্ক হন এবং সিদ্ধান্ত নেন সামনের বছর থেকে আর কোন রোজা কখনো খামখেয়ালি করে ভাঙা হবে না। এবং যাদের মেয়ে আছে, কম বয়সী ছেলে আছে, বালেগ হয়ে গেছে, তার রোজার ব্যাপারে সাবধান হবেন। অনেক মা বাচ্চারা রোজা রাখতে চায় কিন্তু মা রোজা রাখতে দেয় না। বাচ্চারা রাতের বেলায় ঘুমানোর আগে মা বাবার কাছে আবদার করে, অনুরোধ করে, আমারও ভোর রাতে সেহরি খাওয়ার সময় আমাকে ডেকো। মার বাবা ওই বাচ্চাদেরকে ডাকে না, চুপ চুপ করে গোপনে গোপনে উঠে আওয়াজ করে না, কোন রকম মা বাবা সাইডটা খাইয়া ঘুমায়া যায়, বাচ্চা যেন টের না পায়। কারণ সামনে বার্ষিক পরীক্ষা, রোজা রাখলে শরীর খারাপ করতে পারে। মেয়েটার সামনের বছর বিয়া, রোজার 1 মাস পরে মেয়ে বিয়ে দেবে। এখন 1 মাস রোজা রাখলে শরীরটা একটু দুর্বল হবে। সামনে মেডিকেল পরীক্ষা, ইঞ্জিনিয়ারিং পরীক্ষা, ইন্টারমিডিয়েট পরীক্ষা অথবা পরীক্ষা চলতেছে রোজার মাসে। যদি দিনে রোজা রাখে, রাতের বেলায় লেখাপড়া কষ্ট হবে। তাই অনেক মা, অনেক বাবা বালেগা সন্তানকেও রোজা রাখতে দেয় না। কান খুলে শুনুন বোন, আমার মা, আপনি রোজা রাখছেন, আপনার বালেগা সন্তানকে রোজা রাখতে দেন নাই। হাসরের দিন আল্লাহর সামনে ধরা খাওয়ার পরে ওই সন্তানগুলো আল্লাহর আদালতে আপনার বিরুদ্ধে মামলা দিয়ে দেবে। সন্তান বলবে, আল্লাহ, আমার মায়ের কাছে আমার পরীক্ষার মূল্য বেশি ছিল, তোমার রোজার মূল্য কম ছিল। ইংরেজিতে রেজাল্ট খারাপ করেছি, আব্বা বকা দিয়েছে, কিন্তু ফজরের টাইমে ঘরে ঘুমাইয়া থাকছি, রোজার দিনে রোজা রাখি নাই, এজন্য একদিনও মা বাবা বকে নাই। রোজা রাখতে চেয়েছি, উল্টা আমারে রোজা রাখতে দেয় নাই। সুতরাং ওই মাকে ডাকো, ওই বাবাকে ডাকো, নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আমি একা জাহান্নামে কেন, আমি জাহান্নামে একা যাব না। আমার মারে ডাকো, বাবারে ডাকো, পায়ের তলায় রেখে তাদেরকে সহ নিয়ে যাব। এজন্য মুসলমান ও মা বোনেরা সাবধান, রোজা নিজে রাখবেন, নিজের সন্তানদের ব্যাপারে সতর্ক থাকবেন, তাদেরকে রোজা রাখতে অভ্যস্ত করবেন। বালেগ হওয়ার আগ থেকে একটা দুইটা তিনটা, মাঝখানে ফাঁকা আবার ভাঙবে, এরকম প্রতি রমজানে 2-4-10টা করে করে রেখে রেখে অভ্যস্ত করে তুলবেন। বালেগ হওয়ার পরে যেন একটা রোজাও আর না ভাঙে। এ বিষয়ে সাবধান থাকুন, কারণ আমি হাদিসটা বলেছিলাম, আল মারআতু রাইয়াতুন ফি আহলি বাইতি জাওজিহি, তার স্বামীর পরিবারের জন্য সে হবে দায়িত্বশীলা। তাই হাসরের দিন ইন্নাহা মাসউলাতুন আনহুম, পরিবারের লোকদের ব্যাপারে আপনি দায়িত্ব আদায় করেছেন কিনা আপনাকে জবাব দিতে হবে। পুরুষরা নিজের জবাব দেবে, পরিবারের জবাব দেবে, সমাজের জবাব দেবে, রাষ্ট্রের জবাব দেবে। পুরুষের জবাব অনেক, সব জবাব দিয়ে তারপরে জান্নাত পাবে। আর নারী তার নিজের জবাব আর পরিবারের জবাব দিলে জান্নাত পেয়ে যাবে। আর আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার পরিবারের সদস্য। 3 নাম্বার, ওয়াহসানাত ফারজাহা, জান্নাতে যেতে হলে নারী মৌলিক 4টা কাজ করতে হবে। 1 নাম্বার নামাজ, আলোচনা হয়ে গেল। 2 নাম্বার রোজা, আলোচনা হয়ে গেল। 3 নাম্বার পর্দা করা লাগবে, পর্দা করা লাগবে। আল্লাহর হাবিব যে বলেছেন,
আমি জাহান্নামে দেখেছি অধিকাংশ জাহান্নামী নারী। ও মা ও বোন, জাহান্নামে যাওয়ার পিছনে নারীদের সবচেয়ে বড় অপরাধ হলো বেপর্দা। ওই বেপর্দার কারণে লাখ লাখ নয়, কোটি কোটি নারী জাহান্নামী হবে। আজকের এই মাহফিলে আপনি ডানে বামে সামনে পিছে তাকায়া দেখবেন সব বোরকাওয়ালা দেখা যায়। তাই মনে মনে ভাবছেন আমরা তো পর্দার ভিতরেই থাকি, তাহলে এখানে মাহফিলে আসছে লোক মহিলা 500 জন 700 জন, তার মাঝে 650 জন 700-র মাঝে বোরকাওয়ালা। তো অধিকাংশ নারী বেপর্দা কইছে কে? আমরা তো এখানে সবই বোরকাওয়ালা। আমি বলছি মা, আপনি টোটাল নারীকে এই 700 জন দিকে তাকায়া হিসাব করলে হবে না, বরং রাস্তাঘাটে অফিসে আদালতে তাকায়া দেখেন পুরুষের চেয়ে নারীরা বেশি বেপর্দায় চলাফেরা করছে। আজকে নারীদের বেপর্দা বেহায়াপনা এত মারাত্মক রূপ ধারণ করেছে, নারী শুধু জাহান্নামে একা যায় না, ওই বেপর্দা নারীর কারণে হাজার হাজার যুবক জাহান্নামী হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারআতু আওরাতুন ফাইযা খারাজাত ইস্তাশরাফাহা শায়তান। নারী হলো পর্দায় থাকার জিনিস, আওরাত ঢেকে রাখার জিনিস। যখন কোন নারী বেপর্দায় বের হয়, ইস্তাশরাফাহা শায়তান, তখন শয়তান সে নারীর কাঁধে সওয়ার হয়। যখনই কোন নারী ঘর থেকে নিজের চেহারা দেখায়া, লিপস্টিক লাগায়া, আইলিনার মাস্কারা দিয়া, নিজের গালের মাঝে বেশি করে পাউডার দিয়া, বিউটি পার্লারের সাজ নিয়া রাস্তায় বের হয়, নিজের পেট নিজের পিঠ পর পুরুষের সামনে দেখায়, ওড়না পরে না, যৌবনের সৌন্দর্য প্রদর্শন করে রাস্তায়, রিক্সাওয়ালাদের কাছে, রাস্তার পাশের মানুষগুলোর কাছে নিজের দেহের সৌন্দর্যকে আরো কত বেশি ফুটায় তোলা যায়, সেটা ঘরে বসে বসে ভাবনা চিন্তা কইরা তারপরে দেহের অঙ্গগুলোকে সাজায়া বের হয়। আস্তাগফিরুল্লাহল আযীম। যত পুরুষ সে নারীর দিকে তাকাবে, যদি 1000 পুরুষ তাকায়, 1000 পুরুষের খারাপ নজরের কারণে একটা একটা করে ইন্ডিভিজুয়ালি আলাদাভাবে একটা একটা করে 1000 জনের 1000 কবিরা গুনাহ হবে। আর যে নারীর দিকে তাকাইছে ওই নারীর একা 1000 কবিরা গুনাহ হয়ে যাবে। এজন্য হাসরের দিন অধিকাংশ নারী জাহান্নামী হবে শুধু পর্দায় শিথিলতার কারণে, বেপর্দা হওয়ার কারণে। কেউ যদি নামাজ কাজা করে, আজকে দিনে 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজ কাজা করলে 5 ওয়াক্ত নামাজের 5টা কবিরা গুনাহ হবে। কিন্তু কোন নারী যদি রাস্তায় বেপর্দা বের হয়, যদি 500 জন তাকায়, 500টা কবিরা গুনাহ হবে। রোজা যদি না রাখে 30 দিনে 30টা কবিরা গুনাহ হবে রোজার। বেপর্দায় রাস্তায় বের হোক, 1000 জন তাকাবে, 1000টা একদিনে হয়ে যাবে কবিরা গুনাহ। এজন্য মহিলারা জাহান্নামী বেশি হবে যারা, তারা বেপর্দার কারণে সবচেয়ে বেশি হবে। যখনই কোন নারী রাস্তায় বের হয় বেপর্দায়, ইস্তাশরাফাহা শায়তান, আল্লাহর হাবিব বলেন শয়তান তার কাঁধে সওয়ার হয়। তাই কালো মহিলা, যে মহিলা খুব সুন্দরী নয়, গায়ের চামড়া কালো,
সেও যদি বেপরদায় রাস্তায় বের হয়, বাস্তবতা হলো পুরুষরা তার দিকেও তাকাচ্ছে। যেই পুরুষটা নিজের সুন্দরী বউকে পাশে বসায়া রিকশায় করে কোথাও যাচ্ছে, ওই পুরুষটাও যদি রাস্তায় কোনো কালো মহিলা বেপরদায় থাকে, দেখবেন তার দিকে তাকায়, অথচ পাশে বসা সুন্দরী বউ। এই তাকানোর কারণ হলো বেপরদা নারীর কাঁধের মাঝে শয়তান সাওয়ার হইয়া পরপুরুষের সামনে বেপরদা নারীকে সুন্দরী করে তোলে। এজন্য মহিলা ও মা ও বোন, কখনো বেপরদায় বের হবা না। হাসরের দিন এমনও মহিলা আল্লাহর সামনে হাজির হবে, তার আমলনামায় গুনাহ থাকবে লাখ লাখ কোটি কোটি কবিরা গুনাহ। সে মহিলা আমলনামা হাতে পাইয়া আটকে উঠবে, সে বলবে, আল্লাহ 10 লাখ কবিরা গুনাহ আমার আমলনামায় তুমি লিখছো। আমি তো দুনিয়ায় বেঁচে ছিলাম মাত্র 40 বছর, তো নাবালেগা ছিলাম প্রায় 15 বছর, 13-14 বছর, তো বালেগা তো ছিলাম আমি মাত্র 25 বছর। তো 360 দিয়া যদি পূরণ দেও, 25-এর 1 বছরে দিন হলো 360টা বা 65টা। এই 365 দিন তুমি যদি পূরণ দেও, তাহলে 25 বছরে দিন হয় কয়টা? তা আমি 5 লাখ 10 লাখ কবিরা গুনাহ কখন করলাম? ফেরেশতারা ভুল লেখছে, এটা আমার আমলনামা না, এটা অন্যের আমলনামা, ভুলে আমারে দিয়া দিচ্ছে। আল্লাহ বলবেন, বান্দি এটা তোর গর্দান থেকে আমি বের করেছি, অন্যের আমলনামা আসবো কোত্থেকে? তোরটা তো তোর গর্দানে ঝুলন্ত আছে। তখন মেয়েটা আল্লাহর কাছে জানতে চাইবে, প্রভু এত গুনাহ আমি কখন করলাম? আল্লাহ বলবে, কেন রে, তোর কি মনে নাই তুই যে নাটকে সিনেমায় অভিনয় করতি? তোর কি মনে নাই তুই যে ইউনিভার্সিটি গেছিলি? তুই তো বোরকা পরতি না, কলেজে পড়ছস, স্কুলে পড়ছস, বোরকা পরস নাই। তোর কি মনে নাই তোর হাজবেন্ডের সাথে নিয়া হুন্ডায় কইরা মোটরসাইকেলে ঘুরে বেড়াইতি? তুই যে মানুষের পিঠ পেট দেখাইতি, কপালে লাল টিপ মাইরা হাঁটতি? তোর কি মনে নাই তুই যে বোরকা ছাড়া অফিসে যাইতি? তোর কি মনে নাই তুই যে বোরকা ছাড়া হাসপাতালে গেছস? তুই যে বোরকা ছাড়া তোমার জগিং করেছ, বোরকা ছাড়া কেনাকাটার জন্য শপিং মলে গেছ? তোমার কি মনে পড়ে না? মেয়েটা তখন বলবে, হ্যাঁ খোদা, আমি তো বোরকা পরি নাই। আল্লাহ বলবে, যেদিন বাজারে শপিং মলে গেছো, একটা বাজারে কত হাজার মানুষ থাকে, তোমাকে কত হাজার লোকে দেখছে। তুমি যে কলেজে ভার্সিটিতে গেছো, কত শত শত ছাত্র, তোমার পিঠ সাদা সুন্দর, তোমার চেহারা বড় সুন্দর, তোমার হাতে যে কাপড় পরছো, কাপড় তো নয় মশারি, পুরা শরীর দেখা গেছে, শরীরের পশম পর্যন্ত দেখা গেছে, দেহের অংশ একটু কালো, তুমি তো সেটারও ভালো করে ঘষে তুমি সেটাও সাদা বানায়া পাবলিকের সামনে নিজেরে পেশ করেছো। যত লাখ লোকে তাকাইছে, তত লাখ কবিরা গুনাহ তোমার আমলনামায় এসেছে। তুমি একাই গুনাহ করো নাই, তোমার কারণে আমার লাখ লাখ বান্দাও গুনাহকারী হইছে। এজন্য মা আপনাকে বলছি, বেপরদা বের হবেন না, হবেন না, হবেন না। মেয়ে যদি বেপরদা হয়, বেপরদা নারীর পেট থেকে কখনো আল্লাহর ওলি জন্ম নেবে না। মা হলো সন্তানের জন্য ফ্যাক্টরির মতো। ফ্যাক্টরিতে চানাচুর হয় জব থেকে, গম থেকে, ভুট্টা থেকে। নতুন নতুন এমন মেশিন আবিষ্কার হয়েছে, উইদাউট হ্যান্ড টাচ, হাতের স্পর্শ ব্যতীত
এক জায়গা দিয়ে গম ঢেলে দেবেন, আর এক জায়গা দিয়ে প্যাকেট হইয়া চানাচুর বের হয়ে যাবে। মেশিন বড় ভালো, কিন্তু মেশিনের ভিতরে কেরোসিন তেল আছে। গম যত উন্নত হোক, ওই চানাচুর কিন্তু খাওয়া যাবে না, কারণ মেশিনে কেরোসিন তেলের প্রবলেম। তো মা যত শিক্ষিতা হোক, বাবা যত পিএইচডি হোল্ডার, ইঞ্জিনিয়ার, ডাক্তার হোক, প্রফেসর হোক, যদি মা পর্দা না করে, যে নারীর পেট পর পুরুষ দেখে, ওই পেট থেকে আল্লাহর ওলি জন্ম নেবে না। ও মা, তোমার নাভি, তোমার বুক পর্যন্ত এই 12 ইঞ্চি, 8 ইঞ্চি, 9 ইঞ্চি জায়গা, বড় দামি জায়গা, এটা তোমার সন্তান উৎপাদনের জন্য ফ্যাক্টরি। তুমি ওই পেটটাকে ঢেকে চলবা, পর পুরুষকে দেখাবা না। এই বুকের মাঝে সন্তানের খাবার আল্লাহ রাখবেন। তাই নারী এবং পুরুষের গড়ন, দৈহিক অবয়ব আল্লাহ আলাদা করেছেন। তোমার বুকের সৌন্দর্য পর পুরুষকে দেখানোর জন্য আল্লাহ দেয় নাই, এটা তোমার সন্তানের খাবার যোগান দেওয়ার জন্য আল্লাহ দিয়েছেন। শুধুমাত্র পুরুষের মনোরঞ্জনের জন্য নয়, এটা সন্তানের খাবারের উৎসব। যে নারীর বুক পর পুরুষ দেখে, ওই বুকের খাবার খাইয়া সন্তান আল্লাহর ওলি হতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা কোরআন মাজিদে মেয়েদের পর্দার ব্যাপারে আলোচনা করতে বলছেন, ওয়ালিয়াদরিবনা বিখমরিহিন্না আলা জুয়ুবিহিন্না। মেয়েরা পুরা দেহ তো কাপড় দিয়ে, বোরকা দিয়ে ঢাকবে, তারা তাদের বুকের মাঝে যেন এক্সট্রা আরো কাপড় দেয়, তারা যেন চাদর দিয়া আলাদা ভাবে, ওড়না দিয়া তাদের বুক ঢেকে নেয়, কারণ পরপুরুষের নজর যেন তার গায়ের ভিতরে না পড়ে। কিন্তু আজকে বড় পরিতাপ, মেয়েরা তাদের সৌন্দর্য প্রদর্শনের জন্য পাগল হয়ে যাচ্ছে। অথচ আল্লাহ বলছে, লা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। সূরা নূরে আল্লাহ বলেন, নারীরা তাদের সৌন্দর্য পরপুরুষের সামনে তুলে ধরবে না, তবে যা আপনা আপনি প্রকাশ হয় তা ভিন্ন, যা ঢেকে রাখা সম্ভব নয়। আপনি বোরকা পরেছেন, আপনার বোরকার দিকে কারো নজর লাগতেই পারে, কিন্তু আবার এমন বোরকা পরা যাবে না যে বোরকার কারণে মানুষ তাকায়। ওই বোরকাটা না পড়লে এত তাকাতো না। এমন বোরকা বাহির হয়েছে যে বোরকার মাঝে এত ফুল দিয়ে কাজ করে, যে বোরকা পরা বাহির হইলে বুড়া বেড়াও চায়। এমন বোরকা বের হয়েছে যে বোরকা পরার পরে তার দেহের অঙ্গগুলো ঢাকা পড়ে না, পিছন দিয়া রশি দিয়ে আরো টাইট করে বাঁধে। আস্তাগফিরুল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন, এমন নারী আসবে তারা কাপড় পরে উলঙ্গ থাকবে, কাসিয়াতুন আরিয়াতুন মাইলাতুন মুমিলাতুন কাসিয়াতুন আরিয়া। তারা কাপড় পরিধানকারী, কিন্তু তারা উলঙ্গর মতোই। মাইলাতুন মুমিলাত, তারা এমন কাপড় পরে বের হবে, পরপুরুষ আকৃষ্ট আরো বেশি হবে। তারা নিজেরা পরপুরুষের মন নিতে চাইবে, পরপুরুষকে নিজের দিকে ডাকবে কাপড়ের মাধ্যমে। লা ইয়াজিদনা রিহাল জান্নাহ, এমন নারী জান্নাতে যাওয়া দূরের কথা, জান্নাতের গন্ধ পাবে না। এজন্য আপনারা পর্দা করবেন, সৌন্দর্য ঢেকে রাখবেন। সৌন্দর্য প্রকাশ করা যাবে নিজের স্বামীর সামনে,
তাই নারীদের জন্য যত রকমের রং আছে সব রং ইউজ করা যায়, যত সাজতে মন চায়। নবীগঞ্জ হবিগঞ্জের বিউটি পার্লার ফুরারি বাড়িতে নিয়ে আসবেন, কোনো মানা ইসলাম করবে না। যত সাজতে মন চায় সব সাজ হবে, শুধু স্বামীকে সৌন্দর্য দেখানোর জন্য। কিন্তু পরিতাপের সাথে আমরা লক্ষ্য করি, অনেক জায়গায় দেখা যায় অসংখ্য মহিলা স্বামীর সামনে সাজে না। স্বামী যদি কয় একটু সাজো, আর মিয়া রাখো, তুমি তো ঘরে আসো, সবই দেখো, আবার নতুন কি। কিন্তু যখন বাহিরে যায় স্বামী কয় তাড়াতাড়ি আসো, আধা ঘন্টা লাগবো, এখনো লিপস্টিক দেই নাই, চোখ সাজাই নাই, হাত সাজাই নাই, সাজতে সাজতে 3 ঘন্টা লাগায়। অথচ বাহিরে সাজা নিষেধ, ঘরে সাজা জায়েজ। এখন উনারা পুরা 180 ডিগ্রি উল্টাইয়া দিছে। অফিসে যাওয়ার সময় সাজো কেন বোন? কলিগরে দেখানোর জন্য। কলিগ দেখবে কেন? কথা তো ছিল তোমার সৌন্দর্য লুকাও, সৌন্দর্য আরো গোপন করো, পরপুরুষ যেন না দেখে। সে জায়গায় উল্টাইয়া গেছো কেন? পরপুরুষকে দেখানোর জন্য। অধিকাংশ নারী বাহিরে যাওয়ার সময় বেশি সাজে। আস্তাগফিরুল্লাহ, এটা হওয়ার কথা ছিল না। বরং বাহিরে যাওয়ার সময় আল্লাহ কয় সৌন্দর্য লুকাও। তোমার হাত বেশি সুন্দর। আল্লাহ নারীদের কেমন সুন্দর বানাইছে। তাদের দেহের চামড়াগুলো পুরুষের তুলনায় কোমল হয়। তাদের গায়ের মাঝে পুরুষের মতো বড় বড় পশম হয় না। তাদের গালের মাঝে দাড়ি ওঠে না। তাদের গায়ের চামড়াকে আল্লাহ বানিয়েছে সুন্দর করে, ঘরে থাকবে আকর্ষণীয় করে। এবং নারী পুরুষের সামনে, স্বামীর সামনে সেজে গুজে উপস্থাপন যখন করবে, ওই পুরুষ রাস্তায় গেলে পর নারীর দিকে আর চোখ যাবে না। সে মনে মনে ভাববে আমার ঘরে তো আরো সুন্দরী বউ আছে। আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা। আল্লাহ বলে আদমের বাঁকা হাড্ডি থেকে হাওয়াকে আমি বানাইছি, স্বামী স্ত্রীকে আমি জোড়া বানাইছি। পুরুষের অংশ নারী, লিতাসকুনু ইলাইহা, ওই পুরুষটা যেন ঘরে তার বউয়ের কাছে গেলে তার মনটা জুড়াইয়া যায়। স্বামী অফিস থেকে আসবে, বউয়ের দায়িত্ব, বোন আপনার দায়িত্ব। আপনি আগে সেজে গুজে গোসল করে চুলগুলো পরিপাটি করে আপনি এবার যা পারেন লিপস্টিক 5 বার দেন, চুলে দেন, চোখে দেন, কানে দেন, নাকে দেন, যা মন চায় দেন। আপনার স্বামী ঘরে আসবে, গায়ের মাঝে স্প্রে করে রাখেন, সুগন্ধ বের হোক। আপনাকে দেখলেই যেন স্বামী মনটা জুড়াইয়া যায়, সারাদিনের পরিশ্রমের কথা ভুলে যায়। রাস্তায় যে সমস্ত মেয়েরা পরপুরুষের সামনে পর্দা ছাড়া ঘুরছে, ওই সবগুলো মহিলার কথা ভুলে যায়। তার যেন মনে হয় তার ঘর তার জন্য স্বর্গ, তার জন্য জান্নাত। কিন্তু ঘরের মাঝে আইসা দেখে কাম করতেছে, গায়ের মাঝে ঘামের দুর্গন্ধ, চুলগুলো এলোমেলো, গোসল করা দরকার করে নাই। বউর দিকে তাকাইলে বেটার আরো বমি আই, বুঝেন? তখন তার মনে পড়ে যায় আমার ব্যাংকে পাশের চেয়ারে আমার যে মহিলা কলিগ, সে বড় সুন্দরী। তখন তার মনে পড়ে যায় আমার স্কুলে, আমার কলেজে ওই যে জোসনা ম্যাডাম, ওই যে ফাতেমা ম্যাডাম, সে খুব স্মার্ট, আর আমার বউটা পুরা একটা ক্ষেত। অথচ সেও তো সুন্দরী বউ দেখে বিয়ে করছিল। এখন ঘরে আসলে আর মন টিকে না। ঘরে আসার পরে হাসির খোরাক দিচ্ছি না বোন, ভাবতে হবে আপনাদের। আপনার স্বামীর মন পরনারীর দিকে কেন যাচ্ছে? আপনি নিজে দায়ী কি না সেটা খোঁজেন। সে
সে আপনার বিছানায় ঘুমায়, চোখ বন্ধ করে জ্যোৎস্না ম্যাডামের কথা ভাবে কেন? সেটা তো হওয়ার কথা ছিল না। জ্যোৎস্না ম্যাডামকে আল্লাহ যেমনে বানাইছে আপনারও তো ঠিক সেভাবে বানাইছে। ওই জ্যোৎস্নার কথা মাথায় আসবে কেন? ওই সাবিনা ইয়াসমিনের কথা, ম্যাডামের কথা মাথায় আসবে কেন? এর কারণ হলো সে পার্থক্য পেয়েছে। জ্যোৎস্না ম্যাডাম সেজে গুজে পরিপাটি থাকে, অথচ আমার ঘরের বউটা পরিপাটি থাকে না। এজন্য আপনাকে আপনার স্বামীর ব্যাপারে সতর্ক থাকবেন। সৌন্দর্য যা আছে এখানে উজাড় করে দেখান, আল্লাহ খুশি হয়ে যাবে। হাদিসের সাইয়ুমা ইমরাআতুন মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ। যদি কোন নারী মারা যায় আর ওই অবস্থায় তার স্বামী তার উপর সন্তুষ্ট, দাখালাতিল জান্নাহ, আল্লাহ সে নারীটাকে জান্নাত দিয়ে দেবে, ওই নারী জান্নাত পেয়ে যাবে। তো স্বামীর মনোতুষ্টির জন্য আপনার সাজা উচিত ছিল। বাহিরে যাওয়ার সময় সাজবেন না। আজকে ওয়াজ শোনার পরে সংশোধন হয়ে যাবেন। যাদের চেহারা সুন্দর তারা চেহারা ঢেকে ফেলবেন, নিশ্চয়ই যারা কম সুন্দর তারাও ঢাকবেন। সুন্দর যে যত বেশি পরপুরুষের সামনে নিজের পর্দা করবে তত বেশি। কিন্তু এখন 180 ডিগ্রি উল্টা। সুন্দর যে যত বেশি সে নিজেকে দেখায় তত বেশি। নিজের মেয়েটা বালেগা হয়েছে, তার দেহের পরিবর্তন আসতেছে, আপনি মা, আপনি নজর রাখবেন আপনার সুন্দরী ওই বালেগা হতে যাচ্ছে মেয়েটা, কোন ছেলে শিক্ষকের কাছে পড়তে দেবেন না একা একা কোনো দিন। বাড়িতে লজিং মাস্টার রাখছেন, আপনার মেয়ে বালেগা হচ্ছে, আপনার ওই উঠতি বয়সী মেয়েটাকে, বালেগান মেয়েটাকে কখনো ওই লজিং মাস্টারের কাছে পড়তে দেবেন না। মেয়ে যদি পড়াতে হয় মেয়ে টিচার দিয়ে পড়াবেন। আর যদি মেয়ে টিচার পাওয়া না যায় তাহলে স্কুল মাদ্রাসায় যেখানে হুজুর স্যার আছে 10 জন 20 জন একসাথে পড়ায়, সেখানে বোরকা সহ পাঠাবেন পর্দার সাথে। কিন্তু লজিং মাস্টারের কাছে একা একা 1-2 জন কখনো মেয়ে পড়াবেন না। অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, নিজে টেরও পাবেন না। নিজের যুবতী মেয়েটা স্কুলে যাচ্ছে, কলেজে যাচ্ছে, বোরকা পরায়া দেবেন, বাধ্য করেন। কিন্তু এখন আমরা উল্টা দেখি, দাদির বয়স 80 বছর, এ পুরা বোরকা টোরকা ফইরা, চেহারা টেহারা ডাইকা একবারে আল্লাহর ওলি। কিন্তু ইয়াং নাতনিডারে লইয়া যায় সাথে কইরা, এটার ফেডেও নাই, ফিডেও নাই, মাথা তো নাই, হাতেও নাই, খোলা। বলুন তো, রাস্তায় রিক্সাওয়ালারা, রাস্তার ঠেলাওয়ালারা, রাস্তার মানুষগুলো যারা দাঁড়ায় আছে ওই বুড়ির দিকে তাকাইব? আপনারা কথা কন, মা বোনরা না, বুড়ির দিকে তাকাইব? তাকাইব কোনটার দিকে? যেটা ইয়াং। তো যেটার দিকে তাকাবে এটারে খুলে রাখছে, আর বুড়ি একবারে সবটাই কেলাইছে। কি উল্টা কাম! আমি দেখি ঢাকার স্কুল গুলাতে, ফার্মগেটে থাকি তো, ওখানে তো সব স্কুলের আখড়া, হলিক্রস কলেজ, তেজগাঁও মহিলা কলেজ, যত প্রতিষ্ঠান সব ওখানে। অনেক মহিলাকে দেখি ক্লাস 9-এ 10-এ পড়ে, ইন্টারমিডিয়েটে পড়ে, 7-8-এ পড়ে, মেয়েদেরকে নিয়ে কলেজ স্কুলে আনে দিয়া যায়। মা ঠিকই বোরকা পড়ছে, মেয়ের বোরকা নাই। উল্টা পাল্টা চলা যাবে না। হাসরের দিনে মেয়ের মামলায় মা দুজকি হবে, বাবা জাহান্নামী হবে। লাখ লাখ কবিরা গুনাহ নিয়ে মেয়ে যখন ধরা পড়বে, আল্লাহ বলবে দোজকে যা, এত গুনাহ তোর আমল নামায়। তখন মেয়েটা বলবে, আল্লাহ আমার বাবারে ডাকো, বাবা যদি বোরকা সিলাইয়া দিত, মা যদি বোরকা সিলাইয়া দিত, আমার তো এত কবিরা গুনাহ হতো না। নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন।
ওই মা বাবার পায়ের নিচে রেখে জাহান্নামে যেতে চাই। ওই মেয়ের মামলায়, ছেলের মামলায় হাজার হাজার মা বাবা জাহান্নামী হবে, নাউজুবিল্লাহ। এজন্য নিজের মেয়েগুলাকে ছোট থাকতে পর্দা করা শিখান। পুরা নাক ঢেকে রাখা কাপড় দিয়ে নেকাব পরে অনেকে এটা কষ্ট পায়, নিঃশ্বাস নিতে কষ্ট হয়, হুট করে পারবে না। তাই ছোট কাল থেকে যদি আপনি ট্রেন আপ করেন, অভ্যস্ত করেন, তাহলে দেখবেন আপনার মেয়েটা ওড়না পরা, নেকাব পরা ইজি হয়ে যাবে। যখন নেকাব পরতে অভ্যস্ত হয়ে যাবে, তখন নেকাব খুললে তার কাছে অস্বস্তি লাগবে। এজন্য পর্দার ব্যাপারে সাবধান হবেন আমার মা বোনেরা। যে ওড়নাগুলো, যে বোরকাগুলো আপনারা পরেন, ওই বোরকাগুলো যেন ঢিলে ঢালা হয়। শুধু বোরকা পরলেই হবে না, যেন বোরকা ঢিলে ঢালা হয়। পিছন দিয়ে তাকালে আপনার পিছনের অংশ কেমন যেন না বোঝে পরপুরুষ। সামনের দিকে তাকালে আপনার সামনের অংশ কত সুন্দর যেন না বুঝে পরপুরুষ। কিন্তু বোরকাগুলো এমন টাইট বানাইছে, যদি ফিসল খাইয়া পরে আর উঠতেও পারবো না। এমন বোরকা যদি বাইচান্স পইরা যায়, আর যেন দুইটা তুলা খাড়া করে দেওয়া লাগবে। পুরুষরা কি করছে? টাইট ফ্যান বানাইছে, নাম দিছে স্কিন টাইট। এমন স্কিন টাইট, প্রস্রাবে ধরলে আর বৈশাও প্রস্রাব করতে পারে না। এগুলোই খাড়ায় খাড়াইয়া পথে ঘাটে প্রস্রাব করে, কুত্তার মতো, কুকুরের মতো। এমন কিছু পুরুষ আছে না, যা ইদানিং এটা কমছে, এখন এই টাইট ম্যাট এগুলা কমছে। ও পুরুষ যুবক, তুমি যদি পইরা যাও তাহলে কিন্তু ফ্যান্সিরা যায়, উঠতে পারবা না। নামাজের টাইম হলে অজু করতে পারবা না ভালো করে, এমন টাইট পোশাক পরে। প্রস্রাব করলে শরীর পাক করা যায় না, দাঁড়ায় প্রস্রাব করলে পানি নেওয়া যায় নাকি? পানিটাও নেয় না। এখন পুরুষদের, ছেলেদের এই সংক্রামক রোগ মেয়েদের ভিতরে ঢুকছে। এমন বোরকা বানায় শরীরের ৮-৭ অঙ্গগুলো দেখা যায়। এমন বোরকা যাদের আছে, আমি আজকে বলে যাই, এটা বাড়িতে যাইয়া তোমার সে শিকন এমন কারোর হাদিয়া দেও, যদি না পাও আগুন লাগাইয়া ফোরাইয়া দাও। এই বোরকার পরা যাবে না। কিছু কিছু মেয়ে আছে, বের হওয়ার সময় তারা স্প্রে দেয়, পারফিউম দেয়। আল্লাহর হাবিব বলছেন, ইজা ইস্তাতারাত মারাত আল মারাতু ইজা ইস্তাতারাত ফামাররাত বিল মাজলিস ফাহিয়া জানিন ফাহিয়া কাযা কাযা ওয়া হিয়া জানিন। কোন নারী যদি পারফিউম দিয়ে, আতর দিয়ে দেহের মাঝে সুগন্ধ হয়, এমন কোন সুগন্ধি দিয়ে বের হয়, কোন মজলিসে যায়, ঘর থেকে বের হয়, ফাহিয়া জানিন, সে জেনাকারী, জানিয়া, সেই জেনাকারিনী হয়ে যায়। এই জন্য মেয়েদের জন্য হলো রং, পুরুষের জন্য হলো গন্ধ। পুরুষ রং ইউজ করবে না, মেয়েরা গন্ধ ইউজ করবে না। তবে হ্যাঁ, যদি মেয়ে গন্ধ ইউজ করতে চায়, তাহলে সে তার ঘরের মাঝে যতক্ষণ থাকবে ততক্ষণ পারফিউম দিতে পারবে। কিন্তু ঘর থেকে যখন বের হবে, তখন আর পারফিউম দেয়া যাবে না। যদি পারফিউম কাপড়ে থাকে, ওই কাপড় পরেও বাইর হওয়া হারাম, জায়েজ নাই। কারণ সেখানে গেলে ওই গায়ের সুন্দর গন্ধের কারণে পরপুরুষ তাকানোর সম্ভাবনা আছে। এরপরে মেয়েরা, তারা পর্দা করবে তাদের পরিবারেও। যেই সমস্ত পুরুষের সাথে বিয়ে হওয়া জায়েজ নাই, বিয়ে হওয়া হারাম, শুধু তাদের সাথেই দেখা সাক্ষাৎ উঠা বসা জায়েজ আছে। বাবা, নানা, দাদা, ছেলে, ভাই, মেয়ে, আপনার বোনের ছেলে ভাগিনা, ভাইয়ের ছেলে ভাতিজা, কথা বুঝতে পারছেন? এভাবে 14 জন পুরুষ আছে, তাদের সাথে মেয়েদের কথা বলা, দেখা দেয়া জায়েজ। কিন্তু তাদের বাহিরে যারা আছে, পরিবারও তাদের সাথে ওঠা বসা, খোলা মেলা দেখা দেয়া জায়েজ নাই।
এখন আমাদের দেশে দেখা যায় অধিকাংশ পরিবারে যৌথ ফ্যামিলি হওয়ার কারণে দেবর, ভাসুর, স্বাস্থ্য ভাই, খালতো ভাই তাদের সাথে অনেক বোরকাওয়ালা মেয়েও ঘরে পর্দা করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হয়েছিল দেবরের ব্যাপারে। আল্লাহর হাবিব বলছেন, দেবর তো মৃত্যু তুল্য, দেবর হলো মৃত্যুর মতো। মৃত্যুকে মানুষ যেমন ভয় পায়, দৌড়ায়, দেবরের ব্যাপারে রাসূল বলছেন দেবর দেখলো দৌড়াও, কারণ দেবরের সাথে বেপরদার ঘটনা বেশি ঘটে। এই জন্য ভাইয়েরা, আপনি বিয়ে করেছেন, আপনার বউটাকে আপনার ভাইয়ের সাথে যেন বারবার কথাবার্তা উঠা বসা করা না লাগে, এমন একটা পর্দার পরিবেশ আপনি পুরুষ হিসাবে আপনাকে তৈরি করে দিতে হবে। স্বাস্থ্য ভাই, খালতো ভাই যারা আছে, তারা আত্মীয় স্বজন খোঁজ খবর নেবেন, কেমন আছে, কে অবস্থায় আছে খোঁজ খবর নেবেন। আপনার ননদের হাজবেন্ড আত্মীয় আপনার বাসায় আসবে, খোঁজ খবর নেবেন, তার তথ্য তালাশ করবেন, খাবার দাবার দেবেন, কিন্তু তার সাথে বেপরদায় দেখা করা যাবে না, বেপরদা হওয়া যাবে না। যদি তার সামনে আপনি যেতে চান, খোঁজ খবর নিতে চান, তাহলে আপনাকেও পর্দা করে যেতে হবে। এ পর্দার ব্যাপারে সাবধান না হলে উপায় নাই। অধিকাংশ নারী শুধু পর্দার কারণে জাহান্নামী হবে। আজকের পরে আর বেপর্দা থাকবেন না, সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাবেন। আল্লাহ তৌফিক দান করুক। মনে মনে বলেন আমিন। এরপরে রাসূল বলেন, 4 নাম্বার যে কাজ করলে মেয়েটা জান্নাতি হতে পারবে, সেটা হলো ওয়াতাআত বালাহা। যে নারী তার স্বামীর আনুগত্য করবে, স্বামীর মন খুশি রাখবে, সে জান্নাতি হবে। এগুলো প্রশ্ন পরে রেখে দেন, প্রশ্ন উত্তর হবে পরে। স্বামীর আনুগত্য করলে জান্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিষয় কিছু প্রশ্ন করা হয়েছিল। এক ব্যক্তি প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহি আইয়ুন নিসায়ে খায়রুন, সবচেয়ে ভালো নারী কে, উত্তম নারী কে? ও বোনেরা, মেয়ে হয়ে জন্ম নেয়াতে অনেকে মন খারাপ করে, আমরা মেয়ে মানুষ, আমাদের দাম কম। এটা মোটেও ঠিক নয়। আবার কেউ কেউ অভিযোগ করে ইসলাম নাকি মেয়েদেরকে ঠকাইছে, মেয়েদের অধিকার কম দিছে। তাই আমাদের দেশে কিছু কিছু নারীকে সমান অধিকারের জন্য মিছিল মিটিং করতেও দেখা যায়। সমান অধিকার চায়। ও বন্ধু, না বুঝলে যা হয়, না বুঝলে যা হয়। কি যে চায় নিজেরা বোঝে না। ইসলাম তো নারীদেরকে সমান অধিকার নয়, ইসলাম নারীকে অধিকার দিয়েছে পুরুষের চেয়েও অনেক জায়গায় বেশি। সাহাবী জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মা বাবা দুইজনের মাঝে আত্মীয় স্বজন যত আছে, ছেলে মেয়ে, মা বাবা, আপনজন, প্রিয়জন, মানাহকু বিহুসনি সুহবাতি, আমার ব্যবহারের দিক থেকে আমার কাছে টোটাল মানবতার ভিতরে মা বাবা, ছেলে মেয়ে, স্ত্রী, পরিবার পরিজন, শ্বশুর শাশুড়ি ইত্যাদি ইত্যাদি সবার মাঝে আমি সবচেয়ে বেশি ভালো ব্যবহার কার সাথে করব, সবচেয়ে কাকে বেশি ভালোবাসবো, সবচেয়ে বেশি কাকে শ্রদ্ধা করব, আমার কাছে সবচেয়ে বেশি হক কে পাবে, কার অধিকার সবচেয়ে বেশি। যুবক সাহাবী রাসূলকে প্রশ্ন করে, রাসূল বলে, উম্মুকা, দুনিয়াতে সবচেয়ে বেশি শ্রদ্ধা পাবে তোমার মা। সাহাবী এবার বলে, ঠিক আছে বুঝলাম, সুম্মা আইয়ু, তারপরে কে? রাসূল বলে, তোমার মা। সাহাবী বলে, হুজুর বুঝলাম, তারপরে কে? রাসূল বলে, তোমার মা। মায়ের কথা বললেন কয়বার? কথা কর না ভাই, 3 বার। ওই সাহাবী আবার জিজ্ঞাসা করে, সুম্মা আইয়ু, তারপরে কে? রাসূল কয়, আবুকা, তোমার বাবা। তাহলে বাবার কথা একবার, মায়ের কথা বললেন কয়বার?
তো অধিকার এখানে সমান নাকি মায়ের বেশি? এখন নারীরা চায় কি সমানটা? হ্যাঁ, পুলিশের এক ওসি, ওসি বোঝেন তো আপনারা, থানার প্রধান যিনি অফিসার হন থানার মাঝে 1 নাম্বার, ইন্সপেক্টর হয় ওসি, ইন্সপেক্টরের নিচে হলো দারোগা এসআই। ওসি সাহেবের কাছে মহিলা ভিক্ষা চায়, কই স্যার আমারে কিছু ভিক্ষা দেন। বুড়া মহিলা দেখে ওসি সাহেবের দয়া হলো, তাই একবারে কসকসে একটা 1000 টাকার নোট দিয়ে দিল। ভিক্ষুক মহিলা এমন খুশি, খুশি হইয়া কয় আল্লাহ তুমি উনারে দারোগা বানাইয়া দাও। কি দোয়া করছে? এখন ওসি কই ইন্না লিল্লাহ, টাকা দিয়া তো উল্টা হইল। এখন কি যদি ওসির দারোগা বানায় দোয়া কবুল কইরা, ওসির কি লাভ না লস? প্রমোশন না ডিমোশন? আপনারা এবার বলুন তো, মহিলা কি দোয়াটা বুঝা করছে? কারণ মহিলা মনে করছে দারোগাই হলো সবচেয়ে বড়টা, কারণ মহিলা তো আর ইন্সপেক্টর বোঝে না। আমাদের মা বোনেরা রাস্তায় মিছিল করে সমান অধিকার দাও, অথচ আল্লাহ অধিকাংশ জায়গায় নারীদের অধিকার দিছে বেশি। হাদিসে আছে জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, জান্নাত হলো তোমার মায়ের পায়ের নিচে। কার পায়ের নিচে? সুবহানাল্লাহ। বাবার পায়ের নিচে আছে স্যান্ডেল, আমরা বাবা ঠিক না, আমাদের পায়ের নিচে আছে জুতা, আর মায়ের পায়ের নিচে আছে সন্তানের বেহেশত। মহিলার অভিযোগ করে কোন পুরুষ কোন নারী নবী হয় নাই, আল্লাহ সব পুরুষের নবী বানাইছে, আমাদের ঠকাইছে। আমরা বলি না রে মা, যিনি নবী হবেন তিনি তো যুদ্ধের মাঠে সেনাপতি হওয়া লাগবে, যিনি নবী হবেন তিনি তো মসজিদের ইমাম হওয়া লাগবে, রাস্তার মাঝে মানুষের সাথে কাফেরের সাথে জিহাদ করা লাগবে। নারীরা আল্লাহ নবী বানাইলে তারা তো এই সমস্ত কঠিন কাজ করতে পারতো না, কারণ নারীদেরকে আল্লাহ পুরুষের তুলনায় দৈহিকভাবে শক্তি কম দিছে, পুরুষদেরকে দিছে একটু বেশি। তোমরা নবী হও নাই সত্য, কিন্তু তোমরা সব নবীর মা। ঈসা নবীর বাবা ছিল না, কিন্তু মা আছে। এবং যে সমস্ত নবী দুনিয়ার সে জান্নাত যদি মায়ের পায়ের নিচে হয়, তাহলে নবীদের জান্নাতটাও তো নবীদের মায়ের পায়ের নিচে। পুরুষ ভাইরা সুবহানাল্লাহ বলবেন না? কি হিংসা লাগে নাকি? আজকে সব ওয়াজ মহিলাদের পক্ষে যাচ্ছে, যাবে তো, এটা তো মহিলাদের ওয়াজ, আপনাদের ঢুকতে যে দিছি এটাই তো বেশি। আমার ভাই, জান্নাত নারীর পায়ের নিচে, মায়ের পায়ের নিচে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে প্রায় 40 মাইল দূরে একটা জায়গা আছে, তার নাম হলো জোরানা। কি নাম? জোরানা। ওখান থেকে রাসূল একটা উমরা করেছিল, আমি একবার জোরানায় গিয়েছিলাম। এক যুদ্ধ থেকে ফেরার পথে আল্লাহ রাসূল সেখানে গনিমতের মাল বন্টন করছিলেন। ওই অবস্থায় একজন মহিলা আল্লাহর হাবিবের দিকে আসতেছে, কাছে আসলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মাথার মাঝে একটা রুমাল ছিল, ওই রুমালটা মাথা থেকে নিয়ে মাটির মাঝে রুমালটা বিছায়া দিল, ওই মহিলা এটার মাঝে বসলো। সুবহানাল্লাহ। বিশ্ব নবীর মাথার রুমাল রাসূল মাটির মাঝে বিছাইছে ওই মহিলার জন্য, ওই মহিলা এসে এর মাঝে বসছে। আরেকজন সাহাবী দূর থেকে আরেকজনের দিগা, কেডারে এই মহিলার সাহস কত, এই মহিলার সাহস কত। মহিলা আইসা রাসূলের রুমালে এইভাবে বসে গেল ঠ্যাং তুইলা। কারণ সাহাবীর ধারণা হলো রাসূল যদি এই রুমাল আমার জন্য বিছাইতো, আমি তো এটারে হাতে লইয়া চুমু খাইতাম, আমি তো এটা মাথায় তুলা রাখতাম। কিন্তু মহিলা দুই ফ্যা তুইলা বইয়া গেল, সাহস কত রেখে।
ওই সাহাবী বলে, তুমি কি চিনো না, এ তো রাসূলের দুধ মা হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা। রাসূল নিজের দুধ মায়ের জন্য নিজের গায়ের চাদর রুমাল বিছায়া দেয়। এবার নিজের আপন মা আমিনারে যদি পাইতো রাসূল কি করত? মায়ের দাম আল্লাহ রাসূল বাড়াইছে 3 বার। মেয়ে হলে জান্নাত হাদিসে পাওয়া যায়, মান কানা লাহু সালাসু বানাত আও ইখওয়াত ফাআদ্দাবাহুন্না ওয়া জাওয়াজাহুন্না কুন্না হিজাবান কুন্না লাহু হিজাবাম মিনান নার। রাসূল বলেন, যার 3টা মেয়ে হবে অথবা 3টা বোন থাকবে, ওই পুরুষ যদি ওই 3টা মেয়েকে আদব কায়দা শিখায়, নামাজ কালাম শিখায়, এলেম কালাম শিখায়, যথাযথ পাত্রে পাত্রস্থ করে বিয়ে দিয়ে দেয়, কুন্না লাহু হিজাবাম মিনান নার, ওই মেয়েগুলা বাবার জন্য, ওই ভাইয়ের জন্য জাহান্নামের অন্তরায় হবে। ওই মেয়েদের উসিলায় তার ভাই তার বাবা জান্নাত পেয়ে যাবে। ছেলেদের ব্যাপারে তেমন কথা নাই, মেয়েদেরকে ঠকানো হয়েছে, এটা ভুল। মেয়েদের অধিকার দেয়া হয়েছে অনেক জায়গায় পুরুষের চেয়ে বেশি। বিয়ে ছেলেরও দরকার, বিয়ে মেয়েরও দরকার, কিন্তু ছেলেদের মহারানা দেয়া ফরজ। মেয়েরা তো স্বামীরে কোনো মহারানা দেয়া লাগে না। তাহলে অধিকার এখানে মেয়েদের আল্লাহ বেশি দিল না ছেলেদেরকে? কোরআনে আল্লাহ বলছে, আতুহুন্না সাদাকা সাদাকাতুহুন্না নিহলাতান ওয়া আতুহুন্না সাদাকাতুহুন্না নিহলাতান। নারীদের যে মহারানার অধিকার, এটা খুশি মনে দিয়ে দাও। আমার বন্ধু, মেয়েরা ঠকে নাই, কিন্তু ওরা না বুঝে এখন চাইতেছে যে আমরা সমান অধিকার চাই। যদি মেয়েদের সমান অধিকার দেয়া হয়, তাহলে তো এখন থেকে মেয়েরাও ছেলেদেরকে মোহর দেয়া। বিয়ে করার পরে আমরা সব মেয়েকে বাড়িতে আনি, তার জন্য আলাদা ঘর আছে, আছে নাকি? থাকার জন্য রুম দেয়, কাপড় দেয়, সোপড় দেয়, খাওয়া। যদি তারা কয় সমান অধিকার দিলাম, তাহলে তো শ্বশুর বাড়ি তো একটা ঘর বানানো লাগবো জামাই লেগে, এবং মেয়েও জামাইরে খাওয়ান লাগবে। আসলে এগুলা ওই যে বলছিলাম, বেটি ওসিরে কয় আল্লাহরে দারোগা বানায় দাও, মানে হে বুঝে না কি চাইতেছে। ইসলাম নারীদের সম্মান দিয়েছে। আপনি দেখবেন কোরআনের মাঝে 114 সূরা আছে, তার মাঝে একটা সূরার নাম সূরাতুন নিসা। বাংলা অর্থ হলো নারীদের সূরা। নিসা মানি নারী। আপনি রইছে আরো 113টা সূরা, খুঁজা দেখেন সূরাতুর রিজাল, পুরুষের নামে একটা সূরাও কোরআনে নাই। সূরা নিসা কিন্তু সূরা রিজাল নাই। কোরআনের মাঝে সূরা ইব্রাহিম, ইউনুস পুরুষের নামে, ঠিক আবার কোরআনে সূরা মারিয়াম আছে না নাই? মহিলার নাম আল্লাহ সূরা দিছে, কিন্তু নারীদের জন্য স্পেশাল সূরা নিসা নামে পুরা নারী জাতিকে আল্লাহ সম্মানিত করে দিলেন। মায়ের পায়ের নিচে জান্নাত দিয়ে সম্মানিত করে দিলেন। মায়ের হক 3 বার বলে সম্মানিত করে দিলেন। পুরুষকে নারীকে মহারানা দিতে হবে বলে সম্মানিত করে দিলেন। এরপরও নারী যদি কামরার অধিকার ইসলাম কম দিছে, তার মতো কপাল পোড়া আর কে আছে? তবে কিছু কিছু জায়গায় অধিকার কম আছে, যেমন মেয়েরা জুমার নামাজে ইমামতি করতে পারবে না, ওয়াক্তিয়া নামাজেও না। মেয়েরা রাষ্ট্রপ্রধান হতে পারবে না, যদিও আমরা অলরেডি বানাইয়া দিছি। আমরা শুধু রাষ্ট্রপ্রধানই বানাই নাই, বিরোধী দলের প্রধানও মহিলা, সাবেক প্রধানমন্ত্রী মহিলা, বর্তমানটা মহিলা, স্পিকার মহিলা। যাইবা কই? ও পুরুষ যাওয়ার জায়গা নাই, শুধু কবরের তলে যাও। অথচ কোরআন রাসূল হাদিসে বলছেন, লান ইউফলিহা কাউমুন ওয়াল্লাউ আমরাহুম ইমরাআতান। যে জাতি তাদের মূল দায়িত্ব রাষ্ট্রপ্রধান, এটা মূল দায়িত্ব, ওই মূলটা নারীর হাতে দেয়, লান ইউফলিহা কাউমুন, সহিহ বুখারীর হাদিস, ওই জাতি কখনো কল্যাণকামী হবে না, সফল কাম হবে না। ওই জাতি তাদের কপালে দুর্গতি আছে, যে জাতি নারীকে প্রধান বানায়া দিছে। তো নারী রাষ্ট্রপ্রধান হবে না,
নারী মসজিদের ইমাম হবে না, নারী তারা নবী হবে না। এই কয়টাই ভাবে আছে, এগুলাকে দেখে এখন মহিলারা যদি কয় না আমরা সমান হেন দেয়া লাগবে, তাহলে আমি বলবো সৃষ্টির কিছু রীতি আছে, এই রীতির বাহিরে চাইও না। গাড়ি চলার জন্য টায়ারও লাগে, টিউবও লাগে, লাগে না? ইদানিং টিউবলেস টায়ারও বাইরে গেছে, টিউব আছে ভিতরে, টায়ার আছে উপরে। গাড়ি চলার জন্য টিউব এবং টায়ার কোনটা না হলে চলবে? কথা বলেন, চলবে? দুইটাই লাগবে, দুইটাই লাগবে। ঠিক নারী এবং পুরুষ কোনটার দাম কম না, দুইটাই লাগবে সমাজের জন্য। তবে এখন টিউব যদি মিছিল করে, টিউবেরা যদি কয় থাকবো না কো বদ্ধ গড়ে, দেখবো এবার জগৎটাকে যে আমরা টায়ারের ভিতরে আর থাকতাম না, আমরা বাহিরে থাকবো। আর টায়ারের জোর কইরা দইরা যদি টিউবের ভিতরে ঢুকাইয়া দেন, টিউবের বাহিরে দিয়া ট্রাক চালায় গাড়ি কয় হাত যাইব, সাথে সাথে আওয়াজ দিয়া ব্রাস্ট হয়ে যাবে। কারণ হলো টিউব হয় নরম, টায়ার হয় শক্ত। দুইটার অঙ্গন আলাদা। ও নারী মা, তোমার অঙ্গন ঘর, তুমি সন্তানের মা, তুমি হচ্ছ আমাদের জন্য জান্নাত, তুমি আমাদের জান্নাত, তোমার পায়ের নিচে আমাদের জান্নাত। তুমি যখন ছোট্ট থাকবা, তুমি থাকবা বাবার কাছে নয়নের পুত্তলি। তুমি যখন যৌবনে যাইবা, তুমি হইবা স্বামীর কাছে তার আনন্দের জায়গা, প্রেয়সী প্রেমময় স্ত্রী। তুমি যখন বুড়া হইবা, তখন তুমি হইবা তোমার সন্তানের কাছে জান্নাত। ছোটকালে আল্লাহ তোমারে বাবার নয়নের পুত্তলি বানায়া রাখছে, যৌবনে স্বামীর কাছে প্রেয়সী বানায়া দিছে, বুড়া হওয়ার পরে সন্তানের কাছে তোমার জান্নাত বানায়া দিছে। এরপরও তুমি যদি কও ইসলাম আমারে কম দিছে, তোমার মতো কৃতজ্ঞ আর কে হতে পারে? আল্লাহর হাবিবকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কোন নারী সর্বশ্রেষ্ঠ নারী? রাসূলুল্লাহ উত্তর দেন, শ্রেষ্ঠ নারীকে শোনো। আমার সামনে যে সমস্ত মায়েরা বোনেরা আলোচনা শুনছেন, শ্রেষ্ঠ হতে কে না চায়? সবাই তো শ্রেষ্ঠ হওয়ার প্রতিযোগিতা করছে। তাহলে রাসূল কাকে শ্রেষ্ঠ বলে শোনেন। আল্লাহর হাবিব বলেন, আল্লাতী তাসুররুহু ইযা নাযারা, সেই শ্রেষ্ঠ নারী যে নারীর দিকে স্বামী তাকাইলে খুশি হইয়া যায়। আপনার স্বামী আপনাকে ঘরের দরজায় এসে ডাক দেবে, জাহানারা বাড়ি আসো, ঘরে আসনি? আপনার উচিত এমন শব্দে জবাব দেবেন স্বামীর মনটা যেন ভরে যায়। সামনে আসবেন, আপনার চেহারার দিকে তাকায়া তার আনন্দ লাগবে। কিন্তু আমরা অধিকাংশ জায়গায় দেখি অনেক বোনেরা আছে স্বামীর সাথে এমন ভাষায় কথা কয়, স্বামী ডরেও জাগ দেন। রাতের বেলায় ঘরে যদি ফিরে রাতের 11টা বাজে গেছে, এখন ঘরের দরজা নক করব, তার আগে ঠান্ডা পানি খোঁজে, বয়েনি ঘুম থেকে ওইটা ধমক দেয়। কোন কোন নারী আছে কণ্ঠ এমন কর্কশ, স্বামীর সাথে এমন শব্দে কথা বলে, স্বামী মনে করে ছোট মোটো আজরাইলের সামনে খারাইছে। এমন নারী, তার স্বামী অসন্তুষ্ট থাকে, এই নারী শ্রেষ্ঠ নারী হতে পারে না। ব্যবহার হবে বন্ধের কোমল, কর্কশ শব্দ নারীর কণ্ঠে মানায় না। নারী, তোমার কণ্ঠের শব্দ হবে কোমল, কর্কশ কেন হবে? প্র্যাকটিস করো, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। যাদের কোমল স্বভাব নাই, তারা অভ্যাস করলে সেও কোমল স্বভাবের অধিকারী হতে পারবে। ব্যবহার হবে ভালো, স্বামী তাকাইলে খুশি হবে। রাসূল বলে সেই নারী শ্রেষ্ঠ নারী। তুতিউহু ইযা আমারা, স্বামী যখন কোন কাজের আদেশ করবে তখন আনুগত্য করবে, স্বামীর কথা শুনবে, বাধ্য হবে।
অবাধ্য হবে না। ওয়ালা তুখালিফুহু ফি নাফসিহা ওয়া মালিহা বিমা ইয়াকরাহু, এবং স্বামী তার সম্পদ এবং মেয়েটা নিজের ইজ্জতের ব্যাপারে স্বামীও পছন্দ করে এমন কাজ করবে না। স্বামীর অনুপস্থিতিতে অথবা স্বামী পছন্দ করে না এমন কোন মানুষকে স্বামীর অনুপস্থিতিতে ঘরে আসতে দেয়া যাবে না। আল্লাহর হাবিব বলেন, ইজা দা'আর রাজুলু ইমরাতাহু ইলা ফিরাশিহি, ও বিবাহিত বোন শোনো, স্বামী যদি তোমাকে তার বিছানায় যেতে ডাকে, রাসূল বলেন ফাআবাত, ওই মহিলা যদি কয় শরমিয়া যায় না, তাহলে ফাবাতা গাদবানা, স্বামী রাগ করে রাত কাটায়, মন খারাপ করে, লাআনাতহা আল মালাইকাতু হাত্তা তুসবিহা। আল্লাহর হাবিব বলেন, সহিহ বুখারীর হাদিস, মুসলিমের হাদিস, স্বামী মন খারাপ করে যদি রাত কাটায় সকাল পর্যন্ত ফেরেশতারা ওই মহিলাকে লানত দিতে থাকে। এজন্য আল্লাহ রাসূল বলেন, অবস্থা যদি এমন হয়, কোন নারী তার চুলার মাঝে কাজে ব্যস্ত, ওই অবস্থায় কোন নারীকে স্বামী ডাকে, চুলার কাজ রেখে স্বামীর ডাকে সাড়া দেয়া লাগবে। স্বামীর ডাকে সাড়া দেয়া নারীর জন্য ফরজ, যেতে হবে, ক্ষমতা থাকলে দূরে থাকা যাবে না। আল্লাহর হাবিব বলছেন, স্বামীদের সাথে ভালো আচরণ করো। ও বোন, আপনি এমএ পাস, আপনার স্বামীটা কোনো কারণে মেট্রিক পাস করে গেছে। আপনি হাই স্কুলের শিক্ষক, আপনার স্বামী কোনো কাম কাজ করে না, এমন আছে না? মেয়েটা শিক্ষিত ম্যাজিস্ট্রেট, কিন্তু বিয়ে দিছে এক ডাক্তারের কাছে। ওই ডাক্তার কোনো কারণে এখন চেম্বারে আর রুগী পায় না, ইনকাম কমে গেছে, এখন বউয়ের কামাইয়ে স্বামী খাচ্ছে। তাই বলে আপনি অহংকারী হবেন না, কারণ আপনার স্বামীর মর্তবা আপনার কাছে অনেক বেশি। আল্লাহর হাবিব বলছে, লাউ কুনতু আমিরা আহাদিকুম আন ইয়াসজুদা লি আহাদিন লা আমারতুন নিসা আন ইয়াসজুদনা লিআজওয়াজিহিন্না, যদি আমি কোন মানুষকে অন্য মানুষকে সিজদা দেওয়ার অনুমতি দিতাম, আদেশ করতাম, আমি নারীদেরকে বলতাম তারা যেন স্বামীকে সিজদা দেয়। কিন্তু আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা দেয়া জায়েজ নাই, তাই আমি স্বামীকে সিজদা দেওয়ার অনুমতি দেই নাই। যদি অনুমতি দিতাম তাহলে মেয়েদেরকে বলতাম স্বামীরে সিজদা দিও। এজন্য স্বামীর সাথে কর্কশ ভাষা ব্যবহার করবেন না। ও আজ এখনটা আবার মা বোনদের বেশি মজা লাগবো না, কারণ মনে মনে কইতাছে এতক্ষণ হুজুর ঠিক আছিল, সব বেড়াইতের পক্ষে কইতাছে। আরে এটা তো আমার কথা না রে বোন। রাসূল বলছে, জান্নাতি নারী চারটা স্বভাব, সে নামাজি হবে, সে রোজাওয়ালা হবে, সে পর্দাওয়ালা হবে, সে স্বামীর আনুগত্য করবে। তো 4 নাম্বারটা স্বামীর আনুগত্যের কথা আমি বানায়া কইছি নাকি রাসূল বলেছে? এজন্য আমি বললাম, আপনার স্বামী আপনাকে যদি খারাপ আচরণ করে তাহলে আপনি ভালো করার চেষ্টা করেন, কারণ স্বামী যদি জালেম হয়, এমন কিছু জালেম পুরুষও আছে বউকে গায়ে হাত দেয়, এমন আছে না কিছু? আমি বলি যে এই পুরুষ বউ মারে, এটা আসলে পুরুষ না, এটা কাপুরুষ। যদি মিয়া তুমি এত বাহুদুর হও, রাস্তায় তোমার সমান উঁচু, তোমার মতো মোটা একটা লগে কইরা দেখাও, বউরে বাইটটা পাইছে, চিকন পাইছে, ঘুষি মা চুলে ধরে, আর তারপরে মাইতে আছে না কিছু পুরুষ। আমি বলি এটা বেটা কাপুরুষ, তুই কেমনে রে বউয়ের গায়ে হাত দিলি? তোর কি লজ্জা লাগে না? যে গালের মাঝে থাপ্পড় দিলি সে গালে আবার আদর কেমনে দেশ? তুই তো নির্লজ্জ। যে গায়ের মাঝে আঘাত করলি ওই স্ত্রীকে আবার কাছে কেন টানলি, কেমনে টানলি? এই জন্য নারীর গায়ে হাত দেয় এমন পুরুষ নিন্দিত, নন্দিত নয়। আজকে তো মাহফিলটা মহিলাদের, তাই পুরুষের কথা বেশি বললাম না। বোন, আপনাকে বলছি, হযরত আসিয়ার কথা আল্লাহ কোরআনে বলছে, ওই আসিয়ার স্বামী ছিল জালেম, ফেরাউন। হযরত আসিয়া আলাইহিস সালামকে সে তাফসিরে পাওয়া যায়, এক পর্যায়ে একটা পাথরের উপরে উনার মাথা রেখে আর একটা পাথর দিয়া পুরাটা মাথা ছেঁচে ফেলেছে। কোন কোন মুফাসসির বলেন
কড়াইয়ের মাঝে তেল গরম করে তেলটাকে উতরাইছে, যখন একবারে টকবক করছে, তখন হযরত আসিয়াকে ফেরাউন ওই গরম তেলের কড়াইয়ের মাঝে ফেলে দিয়েছে। কত বড় জালেম ছিল তার স্বামী, কিন্তু আসিয়া জান্নাতি। আসিয়ার জান্নাতের কথা আল্লাহর কোরআনের মাঝে আছে। ওই আসিয়া তার স্বামীর সাথে খারাপ ব্যবহার করেন নাই। স্বামী বড় জালেম, কিন্তু বউটা বড় ধৈর্যশীল। তাই আপনাদেরকে বলবো, মা, জান্নাতি নারী 4টা গুণ অর্জন যদি করে জান্নাতি হতে চান, তাহলে নামাজ ধরুন, রোজা ধরুন, পর্দা করুন এবং স্বামীর কথা মেনে চলুন, আনুগত্য করুন। আল্লাহ জান্নাতি নারীর যে স্বভাব, আজকের আলোচনা শোনার জন্য আমার যে মা বোনেরা এসেছে, ওই স্বভাবগুলো তাদেরকে দান করে দাও, বলেন আমিন। আমার ভাইয়েরা, মা বোনদের পক্ষ থেকে কিছু প্রশ্ন এসেছে, আমরা প্রশ্নগুলোর জবাব দেওয়ার চেষ্টা করছি ইনশাআল্লাহ সংক্ষেপে। একজন প্রশ্ন করলেন, সন্তান প্রতিপালনে কার ভূমিকা বেশি, স্বামীর না স্ত্রী? দুইজনের ভূমিকায় আছে, তবে মায়ের ভূমিকা হবে সবচেয়ে বেশি। কারণ হেদনুল উম্মাহাত হিয়াল মাদ্রাসাতুল লিল বানিনি ওয়াল বানাত। মা হচ্ছে, মায়ের কোল হচ্ছে সন্তানের জন্য পৃথিবীর সবচেয়ে বড় ইউনিভার্সিটি, পৃথিবীর সর্বপ্রথম বিশ্ববিদ্যালয়। এজন্য মায়ের ভূমিকা হবে বেশি। মা যদি পদ্মানশীল হয়, মা যদি মুত্তাকি হয়, সন্তানরাও মুত্তাকি হবে। মা নামাজ পড়লে দেখবেন সন্তানরাও কাপড় চোপড় যদি গায়ে নাও থাকে, মায়ের সাথে ল্যাংটা ল্যাংটা সেজদা করে, রুকু করে। বোঝেননি? কিছু কিছু শব্দ কিন্তু আছে যেগুলো আমি বলছি, যেমন ল্যাংটা মানে উলঙ্গ। হ্যাঁ, কোন দেশের ভাষা, কোন দেশের গালি, কোন দেশের বুলি। যদি উল্টাপাল্টা কোনো শব্দ কই, তাহলে মাইন্ড করেন না, মনে করবেন যে এটা আমার দেশে এভাবে চলে আর কি। কারণ বলা তো যায় না কোন শব্দ কোনটা উল্টাপাল্টা খুশি। মায়ের সাথে সন্তান ল্যাংটা নামাজ পড়ে, উলঙ্গ নামাজ পড়ে। আবার যদি মা নাটক সিনেমা দেখে, দেখবেন কোলের বাচ্চাটাও দেখে। এজন্য মায়ের চরিত্র যেমন, সন্তানের চরিত্র হয় তেমন। কোন মা ক্লিন নিট পরিচ্ছন্ন চলে, আপনি 2 বছর 3 বছরের বাচ্চার নখের দিকে তাকাইলে বুঝবেন, দাঁতের দিকে তাকাইলে বুঝবেন। যে বাচ্চার দাঁত ময়লা, হাতের নখগুলো বড় বড়, বুঝে নিয়ে তার মা এমন। আবার যে বাচ্চা দেখবেন যে খুব পরিপাটি, বুঝে নেবেন তার মাও খুব পরিপাটি। এই জন্য মায়ের চরিত্র সন্তানের উপরে তির্যক ভাবে প্রভাব বিস্তার করে। এই জন্য মায়েরা, আপনারা হবেন পরিচ্ছন্ন মুত্তাকি, তাহলে আপনার সন্তানরা হবে পরিচ্ছন্ন মুত্তাকি।